السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমরা যেটা শুরু করেছিলাম আলোচনা এই বইটা থেকে আমরা একটু আগাই। মিন কাসাসিল আম্বিয়া, কোরআনে নবী রাসূলদের যে ঘটনাবলী বর্ণনা করা আছে তার মধ্যে এটি আমরা আলোচনা করেছি, এটি আলোচনা করেছি নাহরুল ইবতিলা আলোচনা করেছি, বদর আলোচনা করেছি, এটা আমরা আলোচনা করছি। এখান থেকে লেট স্টার্ট। কানা মিজাহুহু সিদকান, রাসূল সাল্লামের তার হাসি ঠাট্টাগুলো এগুলো ছিল সত্য। সুয়াল খামসমিয়া ওয়া খামস ওয়া সাবঈন, এখানে 575তম প্রশ্ন, 1000 প্রশ্নের বইয়ের মধ্যে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামজাহু, রাসূল তিনি মজা করতেন, আমরা যেটা বাংলা বলি মজা করা, এটা হলো মাজাহ। ওয়ালাকিন, কিন্তু লা ইয়াকুলু, বলতেন না, ইল্লা হাক্কান, তিনি সত্য ছাড়া বলতেন না। তিনি যাই বলতেন তা তিনি সত্য বলতেন, তিনি সত্য ছাড়া কিছুই তিনি বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মজাও করতেন তাহলে তিনি সত্যই বলতেন, সত্য ছাড়া কোনো কিছুই তিনি বলতেন না। এখন এই যে সত্য যে তিনি বলতেন, এই সত্য বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বলেছেন তার কিছু উদাহরণ এখানে এই ইয়েতে আপনি এখন পাবেন। কিছু উদাহরণ যে তিনি যে সত্য বলতেন, এই সত্যের কিছু উদাহরণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যের কিছু উদাহরণ তিনি এখানে আমাদেরকে দিয়েছেন। সেই সত্যের উদাহরণগুলো আমরা এখন এখানে আপনাদের সামনে বলছি। যেমন ধরুন, ওয়ালা ইয়ালফাজু, এখানে আমরা দেখব ওয়ালা ইয়ালফাজু ইল্লা লাতীফান, তিনি খুবই সূক্ষ্ম দৃষ্টিতে তিনি কথা বলতেন। ওয়া মিজাহুহু লা ইয়াখলু মিন তা'লিমিন ওয়া ইরশাদিন, তার মজাগুলো এগুলো শিক্ষা এবং দিক নির্দেশনা থেকে মুক্ত থাকতো না। কাকাউলিহি লিল আজুজ, যেমন তিনি একজন বৃদ্ধাকে লক্ষ্য করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন, বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, আজুজুন, বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃদ্ধার একটি যে আবেদন, সে আবেদনের ব্যাপারে আবেদন প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। কিন্তু এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো মিথ্যার প্রতি তিনি ইঙ্গিত প্রদান করেছেন? না। ফামা হিয়া হাযিল আয়া, বরং তিনি মুশিরান ইলা আয়াতিন কারিমা, তিনি একটি আয়াতে কারিমার দিকে তিনি ইঙ্গিত করে এই কথাটি বলেছেন। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। ওই আয়াতটি কি আপনাকে হয়তো বলা হবে, আপনি তখন বলবেন সূরাতুল ওয়াকিআর 35 থেকে 37তম আয়াত। ইন্না, নিশ্চয়ই আমরা, আনশানাহুন্না, হুন্না মানে হলো নারীদের, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে হুন্না, আমরা তাদেরকে তৈরি করব ইনশাআন, নতুন করে, ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর আমরা তাদেরকে বানাবো আবকারা, ফাজআলনাহুন্না আবকারা, আমরা তাদেরকে বানাবো হলো যুবতী রূপে, উরুবান আতরাবা, একই বয়সে তাদেরকে সুঠামদেহী সৌন্দর্যপূর্ণ করে আমি তাদেরকে তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যে আবার নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন এই নারীদেরকে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এরা কিন্তু তখন আর এই রকম অবস্থায় থাকবে না, যেটা হলো এই যে তারা এখন বৃদ্ধা অবস্থায় কিন্তু তারা থাকবে না। তখন তারা যুবতী হয়ে যাবে, সমবয়স্কা তারা হয়ে যাবে। একজন মানে প্রত্যেকের বয়স একই রকম হবে, কারো বয়স কম কারো বয়স বেশি, এরকম তারা হবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দিকে ইঙ্গিত করেছেন, এই দিকে ইঙ্গিত করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু এই যখন বললেন যে একজন বিধবা, একজন বৃদ্ধা নারী যিনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, কোন বৃদ্ধা জান্নাতে যাবে না। তিনি কিন্তু আপনি জান্নাতে যাবেন না, তুমি জান্নাতে যাবে না, এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।
তিনি বলেছেন যে বৃদ্ধা জান্নাতে যাবে না। এই বৃদ্ধা জান্নাতে যাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তিনি একটা সত্য কথা বললেন, আবার এইদিকে তিনি এই নারীকেও একটা নতুন কথা দিলেন। এটা যদি একটু মজা করলেন, তিনি একটু ভয় পেয়ে গেছিলেন, তিনি একটু কান্না করছিলেন, তাকে ফিরিয়ে ডেকে নিয়ে এসে বললেন যে না, যারা জান্নাতে প্রবেশ করবে তারা প্রত্যেকেই একই বয়সী হবে, যৌবন প্রাপ্ত হবে, এবং তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করবেন। এরপরে আপনি আসেন জাযাউশ শাকিরিন, যারা কৃতজ্ঞতা আদায় করে তাদের প্রতিদান কি? সোয়াল প্রশ্ন নম্বর হচ্ছে 576। নবিয়ুন কারীমুন, একজন সম্মানিত নবী, আরসালাল্লাহু তাআলা আলা কওমি হিজারাতান, যার জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বর্ষণ করেছিলেন, পাথরের বৃষ্টি। ওয়া নাজ্জাল্লাহু হাদান নাবিয়্যা, আল্লাহ এই নবীকে রক্ষা করেছিলেন। ওয়াল্লাযীনা তাবাউহু আলা দীনিহি, এবং যারা এই নবীকে অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। আচ্ছা, আমাদের সাব্বির ভাই আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জি। ওয়াক্তা সাহার, ফজরের সময়, ওয়াযালিকা নি'মাতুন, এটি একটা নিয়ামত, আন'আমাহা আল্লাহু আলা হাযান নবী ওয়া আলিহি, আল্লাহ তাআলা এই নবী এবং তার পরিবারের উপর এই নিয়ামত আল্লাহ সুবহানাহু বর্ষণ করেছেন। ওয়া কারামাতুম মিনহু তাআলা, আল্লাহর পক্ষ থেকে সম্মান প্রদর্শন। ওয়াযালিকা জাযাউ মান শাকারাল্লাহু আলা নি'আমিহি ফাআতা'উহু, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম পুরস্কার প্রদান করেন। ফামান হাদান নবিয়ুল কারীম, এই নবীকে যার জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর পরিবারকে এবং এই নবীকে যারা অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। ফামান হাদান নবিয়ুল কারীম ওয়া মান হুম কওমুহু আল্লাযীনা আখাযাহুমুল্লাহু ওয়া আযাবাহুম বিল হিজারা, আর তার সেই জাতি কারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছিলেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর দ্বারা শাস্তি প্রদান করেছিলেন। এরা কারা? আয়াতে আছে, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা ইল্লা আলা লূত নাজ্জাইনাহুম বিসাহার নি'মাতাম মিন ইনদিনা কাযালিকা নাজজি মান শাকার। দেখেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রদান করবেন সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখানে আমরা আয়াতে যে বিষয়টি আমরা যেটা আমরা এখানে দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ব্যাপারে যে ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমরা তাদের উপর প্রেরণ করেছিলাম পাথরের বৃষ্টি, ইল্লা আলা লূত, তবে লূত এর জাতি ছাড়া, নাজ্জাইনাহুম বিসাহার, আমরা তাদেরকে সকালবেলা ভোরবেলা আমরা তাদেরকে রক্ষা করেছি, নি'মাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, কাযালিকা নাজজি মান শাকার, এভাবে আমরা যারা শুকর আদায় করে তাদেরকে আমরা তাদেরকে প্রতিদান প্রদান। ওকে, তারপরে আয়াতে আমরা আসি। আল্লাহু তাকাফফালা বিহিফজিল কোরআন, যে কোরআন আপনারা পড়ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সংরক্ষণের তিনি তাকাফফালা, কাফালাত তিনি নিয়েছেন, মানে কফিল হয়েছেন। আমরা যারা আরব দেশে থাকেন আপনারা জানেন যে অমকে আপনার কফিল, কফিল মানে হচ্ছে দায়িত্ব, দায়িত্বশীল, অভিভাবক। তাহলে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। কানা ইউআনি, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআনি ইনদা নুজুলিল কোরআনি শিদ্দাতান, কানা ইউআনি,
রাসূল সাল্লামের খুব কষ্ট হতো কোরআন নাজিলের সময় খুবই। ওয়া কানা ইউহাউিলু, তিনি চেষ্টা করতেন, হাওয়ালা ইউহাউিলু, চেষ্টা করা, আই ইয়াজহাদা নাফসাহু মিন আজলি হিফজিল কোরআন, তার নিজকে প্রচুর পরিমাণ তিনি চেষ্টায় করতে, তিনি নিজকে প্রচুর পরিমাণ তিনি 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 চেষ্টার মধ্যে রাখতেন মিন আজলি হিফজিল কোরআন, কোরআনকে মুখস্থ করার জন্য। ফায়ুকাররিরুল কিরাআতা, তিনি কিরাআত মা জিবরিল, জিবরিলের সাথে তিনি তাকরার করতেন, বারবার পড়তেন। হিনা ইয়াতলু আলাইহিল কোরআন, যখন জিবরিল তার কাছে সামনে কোরআন তেলাওয়াত করত, খাশিয়াতান, এই ভয়ে, আইয়ান সাহু, যে তা তিনি ভুলে যাবেন, আও ইয়াদিয়া আলাইহি শাইউম মিনহু, আও ইয়াদিয়া, অথবা হারিয়ে যাবে তার কাছ থেকে কোনো কিছু। ফাআমারাহুল্লাহু বিল ইনসাতি, আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন চুপ থাকুন, ওয়া সুকুতি, এবং যেন ইনদা কিরাআতি জিবরিল আলাইহি, জিবরিল যখন তার কাছে তেলাওয়াত করবে তখন যেন তিনি চুপ থাকেন, মনোযোগ দিয়ে শোনেন। ওয়া তাম্মা আন্নাহু, এবং আল্লাহ সুবহানাহু তাকে এই প্রশান্তি প্রদান করলেন, বিআন্নাহু তাআলা সায়াজআলু হাযাল কুরআন মাহফুজান ফি সাদরিহি, যে আল্লাহ তাআলা এই কোরআনকে তার অন্তরে সংরক্ষিত করে রাখবেন। ফালা ইয়াতাআজ্জালু ফি আমরিহি, অতএব কোরআন, এটা কোরআনের ক্ষেত্রে তিনি যেন তাড়াহুড়া না করেন। ওয়ালা ইয়াজহাদু নাফসাহু ফি তালাক্কিহি, কোরআন জিবরিলের কাছ থেকে গ্রহণ করার ক্ষেত্রে তিনি যেন খুব বেশি তাকে পেরেশানিতে না ফেলেন, অস্থিরতা না ফেলেন। মাল আয়াত আল্লাতী নাযালাত বিসাদাদি যালিক, এই প্রসঙ্গে কোন আয়াতগুলো নাযিল হয়েছিল? এখন আয়াতগুলো আমরা পড়ছি, এগুলো আপনারা পড়েছেন। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, আপনারাও বলবেন কোরআন তেলাওয়াতের সময়, এটা কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে। ওয়ালা তা'জাল, আপনি তাড়াহুড়া করবেন না, বিল কোরআনে, কোরআন পাঠ করতে গিয়ে, মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, কোরআনের ওহী আপনার কাছে সম্পূর্ণ হওয়ার পূর্বে কোরআন পাঠের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। ওয়া কুর রাব্বি জিদনি, বরং আপনি বলুন রব্বি জিদনি ইলমা, কোরআনের সাথে কিন্তু রব্বি জিদনি ইলমা আছে। অতএব আপনি যদি কোরআনে গভীর জ্ঞান, কোরআন আপনার মধ্যে অন্তর গতভাবে কোরআন আপনার মধ্যে গতিত প্রতীত হয়ে যায়, যদি আপনি চান, তাহলে আপনি বলবেন কি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা আপনি বলবেন, এটা আপনি বলবেন সব সময়, কোরআন তেলাওয়াতের আগে বলবেন রব্বি জিদনি ইলমা। ওয়া কওলুহু তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, এটা সূরা তাহা 114। এবার সূরা আল কিয়ামা 16 থেকে 19, লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক, নাড়াচাড়া করবেন না বেশি বেশি, বিহি, কোরআনের জন্য, লিসানাকা, আপনার জিহ্বাকে, লি, যেন, তা'জালা বিহি, আপনি তা দ্রুত পড়ে মুখস্থ করে আয়ত্ত করে নিতে পারেন। ইন্না আলাইনা জামাহু, নিশ্চয় আমাদের উপর দায়িত্ব হলো তাকে সংরক্ষণ করা, ওয়া কুরআনাহ, এবং তাকে পাঠ করা। ফাইদা ক্বরানাহু, আর যখন আমরা তা পড়ব, ফাত্তাবি, অনুসরণ করুন, কুরআনা, তার পাঠকে, সুম্মা, অতঃপর, ইন্না, নিশ্চয়, আলাইনা, আমাদের উপরে, বায়ানাহু, তার বর্ণনা, এই কোরআনকে বর্ণনা করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তিনি আমাদেরকে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআন এর ক্ষেত্রে তিনি যেন তাড়াহুড়া না করেন। আপনাদেরকেও সেই কথাই আমি বলি, যে আমরা বলি যে কোরআনের সাথে লেগে থাকুন, কোরআন নিয়ে তাড়াহুড়া করা, এই একেবারেই 4 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো, এরকম অস্থিরতা দেখানোর প্রয়োজন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন আপনার অন্তরে প্রতীত করে দেবেন কেবলমাত্র যদি আপনি কোরআনকে সত্যিকার অর্থে বোঝার জন্য, কোরআনকে ভালোভাবে উপলব্ধি করার জন্য যদি আপনি আন্তরিক হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেন সহজ করে দেবেন। বাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটি করবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিটমেন্ট এটি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিটমেন্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি তারপরে আমি, কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। এখানে দেখুন, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবিয়াহু, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিমা আদ্দাবাহু, যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, কি সেটা হচ্ছে বিল লিনি ফি
আরিকাতিহি ওয়া রিফকি বি উম্মতিহি, যেন তার আশপাশে যারা আছে তাদের প্রতি যেন তিনি খুব কোমল আচরণ করেন, কোমল কথা বলেন, এবং তার উম্মার প্রতি যেন তিনি খুবই যেন তিনি যেন খুবই ইয়ে হন, তিনি যেন তাদের জন্য খুব রহম দিল হন। ফামাল আয়াতুল আল্লাতি দাল্লা আলা যালিক, কোন আয়াতগুলো কথা বলে যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে উম্মতের ব্যাপারে তার আশপাশে যারা আছে তাদের জন্য তিনি যে রাকিকুল কলব হন, অর্থাৎ খুবই নরম দিলের হন। এটা কোন আয়াতগুলো? আয়াতগুলো এক এক করে এখানে 4টি আয়াত তিনি উল্লেখ করেছেন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওয়াখফিদ বিছিয়ে দিন, নিচু করে দিন, জানাহাকা আপনার ডানাকে, ইখফিদ জানাহাকা, খাফদুল জানাহ, খাফদুল জানাহ মানে হলো বিনয়ী হওয়া। এটা আপনার ফ্রেজের মতো, এটা একটা ক্লজের মতো। ওয়াখফিদ জানাহাকা, বিনয়ী হন, আপনার ডানাকে বিছিয়ে দিন মানে বিনয়ী হন। লি জন্যে মান তার ইত্তাবাকা, যে আপনাকে অনুসরণ করে, মিনাল মুমিনিন মুমিনদের মধ্য থেকে যারা যে আপনাকে অনুসরণ করে তার জন্য আপনি কি হন, আপনার ডানাকে বিছিয়ে দিন মানে আপনি তার জন্য বিনয়ী হন, আপনি তার জন্য অনুগ্রহশীল হন। ওয়ালাউ কুনতা, এটা সূরাতুশ শুআরা 215তম আয়াত। ওয়ালাউ কুনতা, আর যদি আপনি হতেন, ফাজ্জান কর্কশ ভাষী, গালিজাল কলবি কঠোর হৃদয়ের অধিকারী, লাং ফাদ্দু, তাহলে অবশ্যই তারা দূরে সরে যেত, মিন হাওলিকা, আপনার চারপাশ থেকে, তাহলে তারা আপনার চারপাশ থেকে দূরে সরে যেত, তাহলে তারা আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূলকে বলছেন এবং আপনাদেরকে একই কথা বলছি। ওয়া কাওলুহু তাআলা, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, কল্যাণ এবং অকল্যাণ দুটো কখনোই সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসানু, ইদফা আপনি প্রতিরোধ করুন অন্যায়কে, বি দ্বারা, আল্লাতি যা, হিয়া তা, আহসানু সর্বোত্তম, যেটি সর্বোত্তম, আপনি সেটি দিয়ে আপনি খারাপটাকে প্রতিরোধ করুন। তাহলে কি হবে? ফাইদা, তাইলে তখন, আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তাইলে যার সাথে যার মাঝে, ওয়া বাইনাহু এবং তার মাঝে এবং আপনার মাঝে, আদাওয়াতুন শত্রুতা আছে, আজকে আমি এটা বলেছি, কাআন্নাহু, তাহলে আপনি দেখবেন কাআন্না যেন, হু সে হয়ে যাবে, ওয়ালিয়ুন বন্ধু, হামিম অন্তরঙ্গ, উষ্ণ, সেজন্য উষ্ণ বন্ধুতে পরিণত হবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, ওয়ামা ইউলাক্কা, আর অর্জন করতে পারে না তাহা, তাহা মানে তা, ইল্লাল্লাযীনা সাবারু, তারা ছাড়া যারা ধৈর্য ধারণ করে, তারা ছাড়া আর এই মর্যাদা কেউ অর্জন করতে পারে না। ওয়ামা ইউলাক্কাহা, আর তা অর্জন করতে পারে না, ইল্লা ছাড়া, জু মালিক হাজ্জিন অধিকারী, হাজ্জিন মানে হচ্ছে অংশ, আজিম মহা, মহা অংশের অধিকারী মানে মহা সৌভাগ্যের অধিকারী ব্যক্তিরা ছাড়া এই রকম মর্যাদার মালিক কেউ হতে পারে না। কোন মর্যাদা? যে মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করা, সুন্দরভাবে কথা বলা, এর মাধ্যমে শত্রুদেরকেও বন্ধুতে পরিণত করা এবং ধৈর্য ধারণ করে সকল সিচুয়েশন ট্যাকল করা, এটি কেবলমাত্র তারাই করতে পারে যারা মহা সৌভাগ্যের অধিকারী। যু হাজ্জিন আযীম, যু মালিক, হাজ্জিন আযীম মহা সৌভাগ্য, হাজ্জুন মানে হলো নসিবুন, আমরা বাংলা যেটা বলি আমার নসিবে এটা নাই, এটা নসিবে ছিল না, এটা হলো নসিব। নসিব, এই নসিব থেকে কি এই নসিবের মতো একটা শব্দ হলো হাজ, হাজুন মানে শেয়ার, those who are the owner of great shares, these people will only receive that. وقوله تعالى, আল্লাহর আরেকটি কথা, আল্লাহর একটি বাণী, লাকাদ অবশ্যই, যা এসেছে, কোন তোমাদের কাছে, রাসূলুন একজন রাসূল, মিন মধ্যকার, আনফুসিকুম তোমাদের মধ্যকার একজন রাসূল তোমাদের কাছে এসেছেন, আজিজুন আলাইহি তার জন্য খুবই বড় হয়ে দেখা দেয়, ভারী, মা যা কিছু আনিতুম তোমাদেরকে কষ্ট দেয়, তোমাদের জন্য কোনো কিছু কষ্ট দেবে, তোমাদেরকে কিছু কষ্ট দেবে, এটা তার জন্য খুবই ভারী, খুবই বড় একটা বিষয়। হারিসুন তিনি খুব উদ্গ্রীব, আলাইকুম তোমাদের উপরে, বিল মুমিনিন মোমেনদের প্রতি তিনি রাউফুন
মেহেরবান, রাহিম দয়ালু, তিনি মুমিনদের জন্য খুবই দয়ালু। আর ইন যদি তাওয়াল্লাও, তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তাইলে বলুন, হাসবি, ইয়া, আমার জন্য যথেষ্ট, আল্লাহ, আল্লাহ, লা, নেই, ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, আলাইহি, তার উপর তাওয়াক্কালতু, আমি তাওয়াক্কুল করেছি, ওয়া, এবং হুয়া, তিনি, রব্বু, রব, আল আরশিল আযীম, মহান আরশের রব, তিনি, তিনি মহান আরশের রব। ওকে, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন কোমল ভাষী হন, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আপনাদেরকেও এই কাজটি করতে হবে। আপনার চারপাশে অথবা আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি খুবই কোমল আচরণ করবেন, তাদের সাথে খুবই নরম আচরণ করবেন। তাইলে এই লোকেরা আপনার সাথে সবসময় থাকবে। অন্যথায় আপনি দেখবেন যে কোনো না কোনো সময় হয়তো এরা আপনার কাছ থেকে পালিয়ে অন্য কোথাও তারা চলে যাবে। তাদের সাথে উত্তম আচরণ করা, নরম আচরণ করা, কোমল আচরণ করা, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে বলেছেন। তো আপনি একটু দেখেন, আমি করি কোন আয়াতটি এই প্রসঙ্গে কথা বলে। ইহফাসসিররা, গোপন বিষয়গুলো গোপনে রাখা উচিত। এবং আপনাদেরকে আমিও আমার পার্সোনাল কোরআন এবং সুন্নাহ আমি যা বুঝেছি, দিনকে আমি যা উপলব্ধি করেছি, যে গোপন বিষয়গুলো মানুষকে বলে না বেড়ানোই উচিত। এতে আপনার কাজগুলো ভণ্ডুল করে দেওয়ার জন্য বহু লোক তারা উঠে পড়ে, তখন তারা লাগবে আপনার কাজগুলো ভণ্ডুল করে দেওয়ার জন্য। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম কিছু বিষয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছু এখানে উল্লেখ করেছেন, এবং সেটি কি? তা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে বললেন, তিনি যেন তার স্বপ্নের কথা অন্যদিকে বলে না দেন। তাইলে তারা তোমার বিরুদ্ধে লাগবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আচ্ছা, ঠিক আছে ভাই। যা ফি কিতাবিল্লাহিল আজিজ, আল্লাহর গ্রন্থে এসেছে, ইখবারান, এই সংবাদ বহন করে, আন নবিয়্যিল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, মুসিয়ান, যে তিনি ওসিয়ত করছিলেন, নসিহা করছিলেন, ইবনাহু, তার ছেলেকে, বিহিফযিস সিররি, তিনি যেন গোপনীয়তা সংরক্ষণ করেন। ফামাল আয়াতু দাল্লাতু আলা যালিক, কোন আয়াতটি এই প্রসঙ্গে আমাদেরকে জানায়? কাউলুহু তাআলা, আল্লাহর বাণী, ক্বালা, বললেন তিনি, ইয়া, হে, বুনাইয়া, এটা আপনারা আগে পড়ে এসেছেন। ইবনুন এর তাসগীর হচ্ছে বুনাইয়া, ইবনুন, বুনাইয়া মানে হলো হে আমার প্রিয়তম সন্তান, লা তাকসুস, বলো না, রুইয়াকা, তোমার স্বপ্নকে, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের উপর, ফা, তাইলে, ইয়াকিদু, তারা ষড়যন্ত্র করবে, লাকা, তোমার জন্য, কায়দা, তারা চক্রান্ত করবে, ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষের জন্য, আদুউন, শত্রু, মুবিনুন, শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু। তাইলে নিশ্চয় শয়তান মানুষের জন্য কি? আদুউন, শত্রু, মুবিনুন, স্পষ্ট শত্রু। শয়তান মানুষের স্পষ্ট শত্রু। বাবা ছেলেকে বলেন, এবং আপনারাও এই কাজটি আপনারাও করবেন। আপনি সুন্দর অনেক প্ল্যান আছে ইত্যাদি, মানুষকে বলে বলে বেড়ানোর প্রয়োজন নেই তো। আপনি কি করবেন এটা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, ইস্তাঈনু আলা আলা কাদাই হাওয়াইজিকুম বি আস-সিতর, যে তোমাদের ঘটনা, তোমাদের কাজগুলো তোমরা পূর্ণ করার জন্য তোমরা গোপনীয়তা রক্ষা করে সম্পাদন করতে চাও। ইস্তাঈনু বিকাদাই হাওয়াইজিকুম বিল কিতমান, ইস্তাঈনু আলা ইনজাহি বাকি বিকাদাই হাওয়াইজিকুম বিল কিতমানি, তোমরা গোপন করার মাধ্যমে তোমাদের প্রয়োজনগুলোকে তোমরা করো। এটাকে কেউ কেউ আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এটি কেউ কেউ বলেন, যেমন ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ, এটা ইমাম তাবরানী
তার মুআজ্জাম ওয়াল ওয়াসিত আল কাবীর আল আসগীর উল্লেখ করেছেন, বাইহাকি শুআবুল ঈমান উল্লেখ করেছেন, আবু নুআইম হিলিয়াতে উল্লেখ করেছেন, ইবনে আদি তিনি কামিলে উল্লেখ করেছেন, ওকাইলি দুআফা উল্লেখ করেছেন। এরকম অনেকগুলো বর্ণনা আছে, কিন্তু এই বর্ণনাগুলোর মধ্যে কিছু দুর্বলতা থাকলেও অনেকগুলো ইস্যু কিন্তু মিলিয়ে এখানে বোঝা যাচ্ছে যে কথাটার মধ্যে সত্যতা আছে। এবং আলবানী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু সহিহার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন, সহিহ হিসেবে তিনি উল্লেখ করেছেন। কিছু বর্ণনা থাকে, কেউ কেউ বলেছেন যে বর্ণনা আছে, কিন্তু আলবানী বলেছেন যে না, এই হাদিসের সনদটি সহিহ। তাহলে কি, ইস্তাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিল কিতমান ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ। আমি হাদিসটি আপনাদের এখানে এর মধ্যে লিখে দিই, এটা আপনারা হাদিসটি মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ। হাদিসটি আপনারা পড়ে নিতে পারেন। এই যে ইস্তাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিল কিতমান ফাইন্না কুল্লা যী নি'মাতিন মাহসুদ। কারণ যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই সকল ব্যক্তিরা কিন্তু অন্যের তারা প্রতিহিংসার শিকার হয়। তো এই জায়গায় আপনারা এই কাজটি আপনারা করবেন। এটা কোরআন এ নবীদের আলোচনা করতে আল্লাহ বাইআতুল আম্বিয়া, নবীদের যে বাইআত অর্থাৎ আল্লাহর সাথে চুক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। ক্বালা ইবনে আব্বাস তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান, আল্লাহ যখনই কোন নবী পাঠিয়েছেন, ইল্লা উখিযা আলাইহিল মিসাকু, যে আল্লাহ তাআলা কোন নবী পাঠালেই আল্লাহ সেই নবীর কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে লা ইন বুইসা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ প্রেরিত হয় ও হুয়া হাইয়ুন, আর তিনি জীবিত থাকেন ওই নবী, লা ইউমিনান্না বিহি, তাহলে অবশ্যই তিনি তার প্রতি ঈমান আনবেন, ওয়ায়ানসুরান্নাহু, এবং তিনি তাকে সাহায্য করবেন, ওয়া আমারাহু, এবং তিনি প্রত্যেক নবীকে নির্দেশ দিয়েছেন, আন ইয়াখুযা আল মিসাকা, তারা যেন অঙ্গীকার নেন, আলা উম্মতিহি, সকল নবীরা তাদের উম্মতের কাছ থেকে, লা ইন বুইসা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ প্রেরিত হয়, ওহুম আহিয়া, তারা জীবিত থাকে, লা ইউমিনুন্না বিহি, তারা যেন তার প্রতি মানে, ওয়ালা ইয়ানসুরুন্নাহ, এবং তারা যেন তাকে সাহায্য করে। হাদাল মা'না ওয়ারাদা ফি আয়াতিন কারীমাতিন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফামা হিয়া। এই বক্তব্যটা কোরআনের একটা আয়াতে আছে। সেই আয়াতটা কি? কাউলুহু তাআলা, আল্লাহর বাণী, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ যখন নবীদের এই অঙ্গীকার নিলেন, লামা, যখনই, আতাইতুকুম, তোমাদের কাছে আমি আসি, মিন কিতাবিন, কোন কিতাব নিয়ে, ওয়া হিকমাতিন, এবং কোন প্রজ্ঞা নিয়ে, সুম্মা, অতঃপর, জাআকুম, তোমাদের কাছে আসে, রাসূলুন, রাসূল, মুসাদ্দিকুন, সত্যায়নকারী রূপে, লি, জন্যে, মা, যা, মাআকুম, তোমাদের সাথে আছে, লা তুমিনুন্না বিহি, তাহলে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহ, এবং তোমরা তাকে সাহায্য করবে। ক্বালা, তিনি বললেন, আকরারতুম, তোমরা কি এটা মেনে নিলে, স্বীকার করলে, ও আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এর উপর তোমরা আমার প্রতিজ্ঞা গ্রহণ করলে, চুক্তি গ্রহণ করলে। ক্বালু, তারা বললেন, আকরারনা, আমরা স্বীকার করলাম। ক্বালা, তখন তিনি বললেন, ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অঙ্গীকার নিয়ে থেকে। তো এই জায়গায় আমরা যা কিছু দেখতে পাচ্ছি, তাহলে যে নবী রাসূলের কাছ থেকে যে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছেন, এটা কিন্তু সেই অঙ্গীকারের ফসল। যিকরুল্লাহি তাআলা, আল্লাহ যিকির। ক্বালা মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি, হাদিস আয়াতটি কিন্তু আপনারা দেখে নিয়েছেন সূরা আলে ইমরানের ৮১তম আয়াত। وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ذكر الله الله স্মরণ। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি তিনি বলছেন, লাউ রুখিসা লিআহাদিন ফি তারকি যিকরি, যদি রুখিসা, রুখসত দেয়া হতো, অবকাশ দেয়া হতো, লিআহাদিন, কাউকে, ফি তারকি যিকির, যিকিরকে
বা আল্লাহর স্মরণকে বাদ দিতে লারুখিসা, তাইলে রুখসত দেওয়া হতো। রুখসত মানে হতো অবকাশ দেওয়া হতো লিজাকারিয়া আলাইহিস সালাম। ফামাল আয়াতু দাল্লাতু আলা যালিক, মানে কাউকে কিন্তু কোন অবস্থায় এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে বিরত থাকার অনুমতি দেওয়া হয় না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতেই হবে, এইখান থেকে বিরত থাকার অনুমতি কাউকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। যদি কাউকে দিতেন তাহলে তিনি জাকারিয়াকে দিতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন জাকারিয়া আলাইহিস সালামকে দিতেন, এই প্রশ্ন কেন আসলো? কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন যে তার সন্তান হবে। তিনি বললেন আমার সন্তান হবে, এটার প্রমাণ কি? তিনি বললেন যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, অথবা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা। এই যে তিনি বললেন কওলুহু তাআলা, আল্লাহর বাণী, ক্বালা তিনি বললেন, আয়াতুকা, মানে জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি আমাকে সন্তান দেবেন, আমার যে সন্তান হবে এটার প্রমাণ কি? হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড, আমি কিভাবে বুঝবো যে আমার সন্তান হবে? কারণ আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা বৃদ্ধা। তখন আল্লাহ তাআলা বললেন তোমার জন্য আয়াত হলো, আয়াতুকা তোমার জন্য নিদর্শন হলো, আন লা যে না, তুকাল্লিমা তুমি কথা বলবে, আন-নাসা মানুষের সাথে, সালাসাতা আইয়ামিন 3 দিন, ইল্লা রামজা আকার ইঙ্গিত ছাড়া তুমি কথা বলবে না, ওয়াজকুর রব্বাকা এবং তুমি স্মরণ করো তোমার রবকে কাসীরান অনেক বেশি, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার এবং তুমি তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যায়, তোমার রবের তুমি তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যায়, তোমার রবের তুমি তাসবিহ পড়ো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কথা জানালেন যে, মানে তাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসত দেন নাই যে তিনি কথা বলবেন না কিন্তু তিনি তাসবিহ তাহলিল করবেন, কথা বলবেন না কিন্তু তাসবিহ তাহলিল করবেন। এই যে আয়াতগুলোতে কিন্তু আমি আর এই বইটা আমরা ৪-৫ মিনিট পড়বো, তারপরে আরো ২ টা বই আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আসেন বিযিকরি ওয়াস সালাতি ইয়াদফাউল বালা, এটা কিন্তু আপনারা কোরআন থেকে নিচ্ছেন। বিযিকরি যিকিরের মাধ্যমে, ওয়াস সালাতি নামাজের মাধ্যমে, ইয়াদফাউল বালা বিপদ আপদগুলো দূর হয়ে যায়, ইউদফাউল বালাউ বিপদ আপদ দূর হয়ে যায়, এর মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়। ওয়াজ্জাহুল্লাহু তাআলা নাবিয়্যাহুল কারীম, আল্লাহ তাআলা তার সম্মানিত নবীকে নির্দেশ প্রদান করেছেন ইলাল ইকসারি মিনাজ যিকরি, তিনি যেন বেশি বেশি জিকির করেন, ওয়াস সালাতি এবং তিনি নামাজ আদায় করেন, ইযা দাআ সাদরুহু যখন তার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, মানে তার অন্তরে এটা সংকীর্ণ হয়ে পড়বে, মিন আদাই শত্রুদের শত্রুতার কারণে তিনি একটু আড়ষ্ট ফিল করবেন, তিনি একটু তটস্থ ফিল করবেন, তিনি একটু ভীতর সন্ত্রস্ত হবেন। ওয়া মিমা ইয়াকিদুন এবং তারা যে কাইদুন মানে হলো তারা যে ষড়যন্ত্র করে, ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা আয়াতান, আল্লাহর কিতাবে দুটো আয়াত আছে, কারিমাতান সম্মানিত, বিহাযাল মানা এই অর্থে। ফামা হুমা ওই দুটো আয়াত কি? একটি আয়াত হচ্ছে ওয়ালাকাদ, আর অবশ্যই অবশ্যই, নাআলামু আমি জানি, আমরা জানি, আন্নাকা নিশ্চয়ই অবশ্যই, আপনি, ইয়াযীকু সাদরুকা আপনার বুকটা এরকম সংকীর্ণ হয়ে যায়, দায়ীকুন মানে হলো খুবই সংকীর্ণ হওয়া, বিমা ইয়াকুলুন তারা যা বলে সেই কারণে, ফাসাব্বিহ তাসবিহ পড়ুন, বিহামদি রাব্বিকা আপনার রবের প্রশংসার মাধ্যমে তাসবিহ পড়ুন, ওয়া কুম মিনাস সাজিদিন তাহলে সিজদা পড়ুন, আল্লাহ যেন সিজদা করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ করে দেবেন। প্রিয় ভাইরা বোনেরা, আমি সবাইকে বলছি, বিপদ হলে কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার মনে আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার আত্মীয়-স্বজন, আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার বন্ধু বান্ধব, এরা আপনার বিরুদ্ধে কথা বলেছে, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা লুটিয়ে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন এটা মেডিসিন, রাসূলকে বলছেন, তাহলে আমাদের জন্য কি বিশাল মেডিসিন হতে পারে, এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রবলেম সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। লা ইয়াখদাআন্নাকা শাইতানু, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। শয়তান যেন, আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা? আমি অনেকক্ষণ পর্যন্ত বলেই যাচ্ছি, কোনো প্রশ্ন আছে? স্যার ওই আল্লাহর স্মরণটা যেটা বললেন না জাকারিয়া স্যার, ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, জিনিসটা কি হলো, মানে মানুষ কি কোনো সময় আল্লাহ স্মরণ থাকবে না, সেটা কিভাবে সম্ভব?
আচ্ছা, এটা হলো মানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আমাকে আপনি বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না। আকারে ইঙ্গিতে, শুধু আকারে ইঙ্গিতে, কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না। এবং এখানে ইস্যুটা হলো যে জাকারিয়া আলাইহিস সালামের কথা বলার ক্ষমতাই আল্লাহ তাআলা তার কাছ থেকে উইথড্র করেছেন। মানে এই ৩ দিন হঠাৎ করে, যেমন ধরেন আপনি ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি সবসময় কথাবার্তা বলছি, কিন্তু হঠাৎ করে ৩ দিন আমি কোনো কথা, যতই চেষ্টা করছি কোনো কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে ইত্যাদির মাধ্যমে বলছি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম, আল্লাহ তাআলা হ্যাজ উইথড্রন দ্য ক্যাপাবিলিটি অফ স্পিকিং ফ্রম হিম। কিন্তু তিনি যদি আল্লাহর নাম বলতে চাইতেন, তাসবিহ, তাহলিল, সেটা তিনি করতে পারতেন। এবং ততটুকু ক্ষমতা আল্লাহ তাআলা। সেটা অন্য মানুষের জন্য, তাহলে কিভাবে হবে এটা? হ্যাঁ, সেটা তো অন্য মানুষের জন্য, এটা সর্বক্ষণ আল্লাহ স্মরণ, সেটা কিভাবে হবে? এটা আল্লাহর স্মরণ সর্বক্ষণিক হলো আমরা যদি ধরুন যে কোনো কাজই আমরা করি না কেন, এই কাজটা করার সময়, যেমন আপনি হয়তো অপারেশন থিয়েটারে গিয়েছেন, আপনি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলেন, এটা কিন্তু আল্লাহর স্মরণ। বাকি সময়টা কিন্তু সব ইবাদতের মধ্যে কাটতে পারে। অথবা আপনি আপনার কাজ করছেন, এর মধ্যে আপনার যখনই মনে পড়লো আপনার জিহ্বা ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যে তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর স্মরণে সিক্ত থাকুক। অর্থাৎ আমি তো কাজ করছি, তখন আমি তাসবিহ তাহলিল করতে পারি। আমি যদি পড়াশোনা না করি, মুখ দিয়ে উচ্চারণ না করে, তাহলে আমি তো তাসবিহ, আর পড়াশোনা তো একটা তাসবিহ তাহলিলের অংশ। তখন আমি তো হয়তো কাজ করছি, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আমি বলতেই পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে পারি। এটি হচ্ছে তাসবিহ তাহলিলকে সব সময় তাসবিহ তাহলিল করা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়, বিশেষ করে সকালের আজকার, সন্ধ্যার আজকার, সকালবেলা ভোরের কিছু জিকির আজকার আছে, সন্ধ্যার কিছু জিকির আজকার আছে, সেগুলো করার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। জি, আমি একটু কথা বলবো। আসসালামু জি আলাইকুম। জি জি। আমি সূরা তোহাতে যে 114তে যেটা আছে, হে আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, হ্যাঁ, এই কথাটা লেখা আছে। তারপরে আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছেন তুমি বেশি চেষ্টা করো না। হ্যাঁ, আমরা তো আপনার কোরআনের সাথে লেগে আছি, আমরা তো ওর একই সাথে আমাদের সাথে ডাক্তার সাহেব আছেন, উনি এত পারতেছেন, আমরা পারতেছি না। আমরা তো ট্রাই করতেছি, আল্লাহকে আমাদেরকে বাড়িয়ে দিবেন। চেষ্টা তো আমাদের কি হবে তাহলে? ডাক্তার সাহেব তো সব মনে থাকতেছে, উনি তো দেখি অনেক বেশি পারে, কিন্তু আমি তো পাচ্ছি না। এখানে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের বোন, দুটো জিনিস আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু কোরআন নাজিল হয়েছে, অতএব এই কোরআনকে ফেইথফুলি আমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা বিশাল দায় তার উপর ছিল। যত বড় দায়, তত বড় আল্লাহর মেহেরবানি। আপনি নিজে বুঝবেন, আমাদের ফজিলাতুন নেসা আপা, আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব হয়তো আপনার আশপাশে অন্যরা আছে, বহুর দায়িত্ব কিন্তু এত না। আপনার দায়িত্ব বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্যাপাবিলিটিও বেশি বাড়িয়ে দিয়েছেন, আপনার যোগ্যতা আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন। একজন সাধারণ লোক, আপনি বা অন্যান্যদের কথা বলছি, তারা যত কাজ করে, একজন সাধারণ লোক কিন্তু তত কাজ করতে পারে না। ওই যোগ্যতা তার নাই, অতটুকু ক্ষমতা তার নাই। ফলে আপনার এত কাজ করার যোগ্যতা, একজন ব্যক্তি 20টা প্রতিষ্ঠান চালাচ্ছে, আরেকজন ওই প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারী হিসাবেও কাজ করতে পারে না, ততটুকু তিনি ডেলিভার করতে পারেন না। আরেকজন 20টা প্রতিষ্ঠান খুবই অসাধারণভাবে চালাচ্ছে, কারণ আল্লাহ তাআলা তাকে এক্সট্রা দায়িত্ব দিয়েছেন, এক্সট্রা যোগ্যতাও দিয়েছেন তাকে। আর রাসূল ইসলামের দায়িত্ব ছিল অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার জন্য ছিল অনেক অনেক বেশি, অনেক বেশি। ইন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা, আল্লাহর অনুগ্রহ আপনার উপর আযীম, বিশাল, কারণ তার দায়িত্ব বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু যেন অনেক বেশি চেষ্টা না করতে হয়, অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু তার অন্তরে এটাকে তৈরি করে দিয়েছেন। এবং তারপরে বলেছেন এমন যেন না হয়, তিনি যেন মনে না করেন যে তিনিই করেছেন, তিনি তারপর আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দাও। প্রথম অংশটা আমাদের জন্য ঠিক সেইভাবে, কারণ আমাদের দায়িত্বের লেভেলটা এরকম না, কোরআন আমাদের উপর নাজিল হয় না, ফলে তার মতো করে ওইভাবে কোরআনকে আমাদের আত্মস্থ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে একেবারে গেঁথে দেবেন, এরকম আত্মস্থ আমাদের জন্য নাও হতে পারে। কিন্তু দ্বিতীয় অংশটা আমাদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা যদি আল্লাহর কাছে বলি রব্বি জিদনি ইলমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। অনেক জ্ঞান আছে বোন, আপনি দেখবেন যে জ্ঞান আপনি কোনোদিন পড়ে অর্জন করেননি, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু এই জ্ঞান আপনার কেমনে কেমনে যেন অর্জন হয়ে গেছে। আপনি বলছেন এবং আপনি বলতে পারছেন, আপনি বুঝতে পারছেন, বুঝাচ্ছেন, আপনি ইউ আর আন্ডারস্ট্যান্ড ইট হ্যাজ কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে। 1 2 নম্বর বিষয় হচ্ছে দুনিয়ার জ্ঞান,
বিভিন্ন মাধ্যমে অর্জন করা যায়, কিন্তু দিনের জ্ঞান বিভিন্ন মাধ্যমে অর্জন করা যায় না। দিনের জ্ঞান ইট অবভিয়াসলি কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ দিন তো তিনি দিয়েছেন। অতএব দিনের জ্ঞান বা ধর্মের জ্ঞান, শরিয়ার জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। ফলে তার কাছে ধর্ণা ধরা এবং যে যত আল্লাহর কাছে চাইতে পারে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান অনেক বাড়িয়ে দেন। যে কথাটি আমি আগেও আমরা পড়ে এসেছিলাম যে রাসুল ইলমি খাশিয়াতুল্লাহ, এটা এটা হলো কোরআন হাদিসের নির্যাস যে খাশিয়াতুল্লাহ মানে জ্ঞানের মূল হলো আল্লাহর ভয়। আপনি যত আল্লাহকে ভয় পাবেন তত আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দেবে। যখন ইমাম শাফি রাহমাহুল্লাহ তার ওস্তাদ ওয়াকিয়ের কাছে গিয়েছিলেন, ওস্তাদ ওয়াকিকে তিনি বললেন যে আমি শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি ওয়াকিকে বললাম যে আমার তো সব মনে থাকে না। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে বললেন যে আপনি গুনাহ করাকে ছেড়ে দেন। তিনি বললেন যে আপনি অপরাধ গুনাহ টুনা করবেন না। তাই তিনি বললেন কারণ কি? ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি, যে জ্ঞানটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর, আলো। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর যে আল্লাহর অবাধ্য গুনাহ করে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান দেন না। দুনিয়ার তার হাজারো জ্ঞান থাকতে পারে, কিন্তু দ্বীনের জ্ঞান আল্লাহ সুবহানাহু তাকে প্রদান করবেন না। ফলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর দ্বীন অনুসারে চলা, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ভালোবাসা, এটা যদি হয় তাহলে দেখবেন যে আমাদের এমন অনেক জ্ঞান অর্জিত হয়ে যাচ্ছে যে জ্ঞান আমি পরে কখনো অর্জন করি নাই, কিন্তু এটা কিন্তু আমার কোনো না কোনো ভাবে অর্জন হয়ে যাচ্ছে। আমরা লেগে থাকলে তাহলে আমাদের লেগে থাকাটা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদেরকে ওই বারাকা দিয়ে দিবেন, উপযুক্ত করে দিবেন। আমার স্ট্যান্ডার্ডকে আমাকে আল্লাহ ওইরকম স্ট্যান্ডার্ড করে দিবেন। এটা এক নম্বর কথা। দুই নম্বর আরেকটা বিষয় বলি, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের পরিধি কতটুকু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন না। বিচার করবেন আমরা এই জ্ঞান অর্জনের জন্য কতটুকু সময় ব্যয় করছি, কতটুকু প্রচেষ্টা ব্যয় করছি। দেখবেন যে কিয়ামতের দিন হয়তোবা আমাদের এখানে যারা আমরা শিক্ষার্থী আছি, এরকম হতে পারে যে হয়তোবা একেবারে ব্যাক বেঞ্চার, যদি আমরা বলি ব্যাক বেঞ্চার মানে তিনি একেবারেই পেছনের কাতারের, তিনি অনেক কিছু বুঝেন না, তারপরে তিনি বসে থাকতেন কোরআনের ভালোবাসায় তিনি বসে থাকতেন। এমন হতে পারে কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন এই ব্যক্তির মর্যাদা আল্লাহ এত 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 উঁচু করে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন যে তার এত মর্যাদা কেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে ও ভালোবেসে পিছনে বসে থাকতো, কিন্তু ভালোবাসার কারণে ও বুঝতো না, কিন্তু ভালোবাসার কারণে সে বসে থাকতো। সে অনেক কিছু অর্জন করতে পারতো না, কিন্তু কেবলই আমার ভালোবাসায় ও বসেছিল। আমি এই ভালোবাসার মর্যাদা দিয়েছি, এই ভালোবাসার মূল্য দিয়েছি, এই মূল্য দিয়ে আমি তাকে অন্যদের সবার সামনে সবার চেয়ে অনেক অনেক বেশি সম্মান আমি তাকে প্রদান করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন। তো ফলে আমাদের তো মূল আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর কাছে আমরা যেন আমাদের যেন আখিরাতের মুক্তি হয়, মুক্তি যেন আমরা পাই। আমরা তো সেই জন্যই আমরা আছি, নাহলে আপনি অনেকে আছেন এখানে ধরুন যাদের বয়স অনেক বেশি, এত বয়সে এতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে থাকেন। আমাকে তো অনেকেই বলেন, আবু বকর ভাই বারবার বলেন যে অনেকেই বলেন যে এতক্ষণ বসে থাকতে পারি না, কেউ কেউ বলেন যে বসতে বসতে কোমর ব্যথা হয়ে যায়, তারপরে বসে আছি কেন? কেবল তো আল্লাহর জন্য, আর কি, আর তো কোনো উদ্দেশ্য নাই। এবং এটার প্রতিদান আল্লাহ ছাড়া কি কেউ আর দিতে পারেন? এবং তিনিই কেবল দিতে পারেন, কারণ এর প্রতিদান এত বিশাল এত বিশাল এত বিশাল যে আল্লাহ ছাড়া কারো পক্ষে এটার প্রতিদান দেওয়া সম্ভব না। এই জন্য তিনিই দেবেন এবং তিনিই তার হাতেই প্রতিদান প্রদান করবেন। আমি সেজন্য জি জি আমি এই জন্য আপনাদের অনেককে দেখি আমি অবাক হই, যারা ধৈর্য ধরে এত লম্বা সময় বসে থাকেন। অনেকে এমন কথা বলেন যে যতগুলোই হোক, বলে যে 5টা 6টা কোর্স যতগুলো আছে বসে থাকবো, চুপ করে বসে থাকবো, এরকমও বলেন। সে একজন সিস্টার আছেন আমেরিকা থেকে, আমি জানি না এখানে আছেন কিনা, আমাদের তারান্নম আপা, এরকম আরো ফজিলাতুন্নেসা আপা তো আছেন। এরকম সিস্টারদের মধ্যে অনেকে আছে বলেন যে যত আছে সবগুলো বসে থাকবো, বুঝতে যতটুকু বুঝছি বুঝি নাই, জানি না কি বুঝছি কি বুঝি না তা বলতে পারি না, কিন্তু আমরা শুনতে চাই অথবা আমরা আল্লাহর কিতাবের সাথে সময়টা ব্যয় করতে চাই। জি আসসালামু আলাইকুম। আই সেলিউট। আপনি যখন বললেন তখন আমি বলছি, আমি আমার প্রচন্ড ভালোবাসা এবং প্রচন্ড খুশি নিয়ে বসে থাকি এবং প্রতিটা শুনি, আর একদম তা আল্লাহর পরে তাওয়াক্কুল করি যে আল্লাহ যতটুকু চান ঠিক ততটুকুই আমার জ্ঞানটা আসবে, আমি জোর করে তো নিতে পারবো না, এইটুকুই। আপনার সময়টা একটু বলেন, কোন সময় আপনি ক্লাসগুলো করেন, এই সময়টা একটু বলেন তার নাম আপা। সুবহানাল্লাহ।
এটা তো ফজরের আগে, না স্যার, এমন রাতে হয় যে 3টার ফজরের সময় করে। আগে হয়। ওনার সুবহানাল্লাহ। মেয়েকে দিতে গেছে অন্য একটা সিটিতে, রাতে 3টার সময় ক্লাস করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মানে এগুলো আসলে বলে শেষ করতে পারবো না এগুলো। আমি আরেকজন বোনের কথা বলি, আপনাদের অথবা ওনারা চিনবেন না এই জন্য বলছি। আমাদের একজন সিস্টার আছেন, শি ইজ অলসো ফ্রম আমেরিকা, আক্তার খান। মানে কখন যে এমন কোনো সময় নাই যখন আমি আছি তখনই দেখি যে ঢুকে ওনারা আছেন কিভাবে। এবং এই জন্য আমার এই জায়গাটা আমার একটা ভালোবাসারও জায়গা। আমি এই জায়গায় অনুপ্রেরণা পাই। আমি কোন জায়গায় অনুপ্রেরণা, যে নিশ্চয়ই এত কষ্ট করে যারা বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই মর্যাদা দেবেন। এই মর্যাদাবানদের সাথে তো আমি আছি। অতএব গোলাপের সাথে যদি কেউ লেগে থাকে তাহলে তো তাও কিছু সুগন্ধি পাবে। এই জন্য এই যে কোরআনের এই মাহফিলে, এটা তো গোলাপের মাহফিল। এই আলোচনায় কিছুক্ষণ থাকলে আমরা যা বলছি কোনোভাবে কোরআন বাইরে কিচ্ছু নাই। একটা শব্দ আমি কোরআনের বাইরে বলতে চাই না। সব কিছু ঘুরে ফিরে কেবল কোরআনের কাছে আসতে চাই। কারণ কোরআন যে কি সুবহানাল্লাহ, এটা একজন মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এটা আল্লাহর সম্মানের ইস্যু, তো আল্লাহর মর্যাদার ইস্যু। তো আমি সেজন্য জাযাকুমুল্লাহ খায়ের, আমি আর অন্যদের কথা বলবো না, কারণ অনেকের এমন অনেক গোপন ইবাদত আছে। ভাইরাও আছে স্যার, স্যার শুধু জি, বোনেরাই বসে থাকেন, অনেক ভাইরাও আছে, অনেক বসে থাকে আর কি ক্লাস, আপনার ক্লাসে হ্যাঁ, আর কি। না ভাইরা আছে। এই যে আমি জানি না, এখানে আমাদের আব্দুর রহমান ভাই তো আছে, এমন কোন জায়গা নেই যেখানে আব্দুর রহমান ভাই নাই। তারপরে আমাদের যে মেরাজ ভাই আছে। আমি সিস্টারদের কথা এই জন্য বললাম, কারণ সিস্টাররা তো সিস্টাররা তো আসলে অন্যদের চেয়ে একটু বেশি ব্যস্ত থাকেন, কিন্তু তারপরেও দেখেন তারা কিন্তু আছেন। এই যে কারণে আমি সিস্টারদের আসসালামু কথা আলাইকুম এখানে বেশি বললাম। স্যার, আমি আসসালাম। একটু জি কথা বলি। বলেন না বোন, প্লিজ স্যার প্লিজ। আসলে কোরআন আমার এত ভালো লাগতো অর্থ বুঝতে, কিন্তু আমি স্যার বুঝতাম না। কিন্তু আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমি বুঝতে চাই কোরআন, কিভাবে বুঝবো জানি না, আমার অনেক কঠিন লাগে, কিন্তু আমি বুঝতে চাই, তুমি আমার ব্যবস্থা করে দাও। এক সময় দেখলাম স্যার আপনার, আমি ইউটিউবে ভিডিও গুলো দেখতাম, দেখতে দেখতে হঠাৎ মনে হলো আপনার কাছে ক্লাস করবো। কিন্তু মনে হচ্ছে কিভাবে আমি করবো স্যারের কাছে, কিভাবে সম্ভব যে স্যারের কাছে করব। কিন্তু চাইলে যে আল্লাহ দেয় স্যার, এইটাই আমার প্রমাণ। আপনার কাছে আমি ক্লাস করতে পারছি, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আমি খুব চাইতাম স্যার কাছে ক্লাস করব আমি, কিন্তু আল্লাহ এইভাবে যে মিলাই দিল, আমি কখনো চিন্তা করি নাই স্যার। এই কথাগুলো আমি আপনাকে অনেকদিন বলতে চেয়েছি, কিন্তু পারি নাই স্যার। আপনার সাথে কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ যেন সবার জন্য আল্লাহ সহযোগিতা দেন। মনির ভাই, আপনার কথাগুলো আসে নাই, কেটে এসছে। কথাগুলো কেটে আসছে, আমরা এই জন্য শুনতে পাই না আসলে কথাগুলো। না, আমার কথাগুলো একেবারেই শুনতে পাই নাই। জাযাকাল্লাহ খায়ের। আমার মনে হয় মনির ভাই, আপনার একটু লিভ নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনাকে একটু লিভ নিয়ে কথা বলতে হবে, নাহলে আপনার কথা শোনা যাবে না। তো জাযাকুমুল্লাহ খায়ের। শান্তা পারে আমার বোন ফ্রম ময়মনসিং। একেবারে আমি অনেকের প্রতি জাস্টিস করতে পারিনি, সবার সাথে যোগাযোগ রাখতে পারি নাই, সবার সাথে কথা বলতে পারি না। এটা আমার ব্যর্থতা, আপনারা ক্ষমা করে দেবেন আমাকে কাইন্ডলি। জি। তো আরেকটা আয়াত আমরা বলি, লা ইয়াখদাআন্নাকা শাইতান, শয়তান যেন আপনাকে ধোঁকা না দেয়। শান্তাপুর কিছু প্রবলেম আছে আকসামাশ শাইতান স্যার, জি। শান্তাপুর কিছু প্রবলেম আছে, আজকে আমার সাথে যোগাযোগ করছে, ওনার কিছু প্রবলেম আছে, আপনি একটু শুনেন। হ্যাঁ হ্যাঁ, তারপর সেটাই বললাম। শান্তাবা তো আমার বহু আগেরই আমার বড় বোন। তো কিন্তু আমি আনফরচুনেটলি একেবারেই যোগাযোগটা রাখতে পাইনি, এবং আমি কথা বলবো আপনার সাথে ইনশাআল্লাহ। লা ইয়াখদাআন্নাকা শাইতান, শয়তান যেন আপনাকে ধোঁকায় না ফেলে। আকসামা শয়তান, শয়তান কসম করে বলেছে লি আবিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে, আলা আন্নাহু নাসিহুন লাহু, যে তিনি, যে শয়তান তাকে নসিহত করছে।
রাগমা আন্নাহু দাআহু ইলাল মাসি, অথচ শয়তান তাকে কিন্তু অপরাধের দিকে আহ্বান করছে। তারপরে বলছে আমি আপনাকে নসিহত করছি, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আসলে খারাপ এর প্রতি আহ্বান করছি কিন্তু বলছে উপদেশ দিচ্ছি। ওই আয়াতটা কি? আয়াতটা হলো ওয়াকাসামাহুমা, শয়তান আদম এবং হাওয়ার কাছে কসম করে বলল, ইন্নী নিশ্চয়ই আমি, লাকুমা তোমাদের উভয়ের জন্য, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, আন-নাসিহিন নসিহতকারীদের অন্তর্ভুক্ত, আমি তোমাদের উভয়কে নসিহত করছি, আমি আপনাদের উভয়কে নসিহত করছি। শয়তান এই কথা বলছে, আসলে শয়তান নসিহত করছে না, শয়তান বরং তাদেরকে পথভ্রষ্ট করছে, পথভ্রষ্ট করার চেষ্টা করছে, অথবা তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। শয়তান সে কাজটি করেছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই বইটি। এবার আমরা দ্বিতীয় বইটিতে যাই। এখানে আমরা আলোচনা করছিলাম কত পৃষ্ঠা পর্যন্ত, আমাকে একটু, সালাসুনা মাজলিস আল মাজলিস আল খামিস আজমাতুল্লাহ, এটা নিয়ে আমরা এটা, আচ্ছা, ইয়া উম্মাতুল কোরআন, এটা আল মাজলিস ফি তালাক্কি কোরআন তাদাব্বুরিহি, মানে আমরা পড়েছি। তো ষষ্ঠটা সপ্তম, কাইফা নাকরা সুওয়ার আল কোরআন, আমরা কোরআনের সূরাগুলো কিভাবে পড়ব, এটা একটু দেখেন। আমরা কি এই বইয়ের একটু বলবেন এটার কততম আমরা পড়ছিলাম, কেউ একটু বলতে পারবেন কাইন্ডলি? আবু বকর ভাই, এটা কোন বইটা নিয়েছিলেন? এটা হচ্ছে ওই যে 30টি আসর, সালাসুনা মাজলিসান ফি তাদাব্বুর, সালাসুন মাজলিস, ওটার পর হবে আপনার এটা 61 পেজ থেকে হবে, পেজ 61 না? ওকে ফাইন, আমি তাহলে যাই। 61 পেজ থেকে হবে, 62 পেজ অবধি হয়েছে, 60 পেজ অবধি হয়েছে, 61 থেকে পর্যন্ত হয়েছে, তাহলে 61 থেকে হবে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ফাইন স্যার, এখন স্যার ফজিলাতুন সিস্টারের উত্তরটা হইলো ডাক্তার সাহেব কি পরিমাণ পরিশ্রম করে। এই কিতাবের পৃষ্ঠার নাম্বার পর্যন্ত মনে আছে, মানে একই সাথে আমরা লেগেছি, কিন্তু উনি বেশি মনে রাখতে পারতেছেন না, আমরা পারতেছি না। আপনি জবাব পেয়ে গেছেন। আল্লাহু আকবার। মিরাজ ভাই অনেক পরিশ্রম করেন স্যার, মিরাজ মন্ডল ভাই আমার ডাক্তার স্যার অনেক পরিশ্রম করেন, অনেক পরিশ্রমী স্যার। না 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 না, একেবারেই সত্য কথা, একেবারেই সত্য কথা। আচ্ছা, এইটাকে, এই চ্যাপ্টারটা আমরা পরে পড়বো। এই চ্যাপ্টারটা তালাকের সাথে সম্পৃক্ত, তো আমি সেটা আলোচনা আজকে করতে চাচ্ছি না। তাহলে এর মধ্যখানে এটা একটু মনে রাখবেন, 61 থেকে 66 পর্যন্ত আমরা এটা পরে পড়বো। আল মাজলিসুল আশির, 10ম বৈঠক কোরআনের সাথে। কোন আয়াতটি নিয়ে? ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ, আমার রব তিনি খুবই সূক্ষ্মদর্শী, খুবই সূক্ষ্ম প্ল্যানার, লিমা ইয়াশাউ, যা তিনি চান, যা তিনি করতে চান তার ব্যাপারে তিনি খুবই সূক্ষ্ম প্ল্যানার, এবং তিনি তার জন্য খুবই উত্তম পরিকল্পনাকারী, তিনি তার জন্য খুবই কোমল, তিনি মেহেরবান, খুবই দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা চান তিনি তা মেহেরবানির সাথে তিনি সেই কাজটি করেন, এবং খুব কৌশলে উত্তমভাবে তিনি কাজটি সম্পাদন করেন। এটা এর একটা প্রেক্ষাপট এবার তিনি তুলে ধরবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তিনি বললেন ফাইন্নাহু লাম্মা তাকাল্লাবাতিল আহওয়ালু বিইউসুফ আলাইহিস সালাম, ফাইন্নাহু লাম্মা, যখন, তাকাল্লাবাত পরিবর্তিত, উলটপালট হয়ে গেল, আল আহওয়ালু হাল অবস্থা, বিইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের, ওয়া তাতাওয়ারাত বিহিল আতওয়ারু, এবং ঘটনা, the events were unfolding and developing, যখন ঘটনা সামনে ঘটতেই থাকলো, ঘটনা আরো এগিয়ে যাচ্ছিল, আরাফা আন্না হাযিহিল আশিয়া ওয়া গায়রাহা লুতফুম মিন লুতফিল্লাহি লাহু, তিনি বুঝলেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাপরিকল্পনা এবং মহাদয়ার অংশ। ফাআতারাফা বিহাযিহি নি'মা, ফলে তিনি এই অনুগ্রহটাকে তিনি স্বীকার করলেন, এবং তিনি কি বললেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে তিনি আছেন, সব মিলে তিনি বলেন ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আমার রব তিনি খুবই মেহেরবান, যা তিনি করতে চান তাই তিনি করেন।
নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। ওয়াহাদা মিন আ'যামি নি'আমিল্লাহি আলাল আবদ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম নিয়ামত বান্দার উপর। আন ইয়ারিদা আহওয়ালাহু আল্লাতী তামুররু বিহি আলা মাআনি আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া ফাইন হাদা লাহু সিফাতানি। আমি আপনাদেরকে এই কথাটি ইনশাআল্লাহ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, এই গুণবাচক নামগুলোর ব্যাপারে আমি কোনো এক সময় ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে এই গুণবাচক নামগুলো নিয়ে আলোচনা করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর অর্থ কি এবং এই গুণবাচক নামগুলো আমাদেরকে কি বোঝায়, এটি আমি ইনশাআল্লাহ এক সময় আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করব। যেমন একটি শব্দ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির, অতএব আপনি যখন কাদির বলবেন, কাদির দিয়ে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির এর অর্থ কি? এটি আমাদেরকে অবশ্যই বোঝা দরকার, এটা আমাদেরকে জানা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুবই সূক্ষ্মদর্শী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু জানেন। এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, যখন আমরা বলি নিশ্চয়ই আমার রব, তিনি যা কিছু আমার রব করছেন, সেই আমার রব তিনি সেই কাজটি করার ক্ষেত্রে তিনি লুৎফুন শব্দের দুটো অর্থ কিন্তু আমি বলেছি। লুৎফুন মানে হলো তিনি খুবই সূক্ষ্মদর্শী, খুবই গভীরভাবে তিনি কোনো জিনিস নিয়ে তিনি গভীরভাবে কোনো জিনিস দর্শন করেন, সূক্ষ্মভাবে দর্শন করেন। আরেকটা হলো যে তিনি মেহেরবান, সদা সহায়, তিনি লতিফ। লতিফ মানে হচ্ছে তার লুৎফুন, লুৎফুন মানে হচ্ছে মেহেরবান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করতে চান এর মধ্যে আল্লাহর মেহেরবানি থাকে। যেমন আল্লাহ যখন আপনাকে আমাকে শাস্তি দিতে চান, আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ সুবহানাহু যদি আমাকে শাস্তি দিতে চান তাহলে আমার কোনো উপায় আছে? এবং তিনি শাস্তি দিলে আমার অস্তিত্ব কোথাও টিকে? তা তো না। তিনি একটু কি করেন, একটু যদি তিনি টোকাও দেন তাহলে তো আমার বেঁচে থাকার কথা না। আপনি ধরেন একটা পিঁপড়াকে আপনি আঙ্গুল দিয়ে টোকা দিলে তো মারা যায়, কারণ আপনার তুলনায় পিঁপড়ার অবস্থাটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনায় আমরা কি? তাইলে আল্লাহ যাই কিছু করেন না কেন সেভাবে তিনি সদা মেহেরবান, সদা মেহেরবান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলোর অর্থ বোঝার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? এখানে দুটো জিনিস, একটা হলো জিয়াদাতুল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর নেয়ামতের একটা বিশাল বড় দিক হলো যে আইয়ারিদা আহওয়ালাহু আল্লাতী তামুররু বিহা আলা মাআনি আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহিল উলিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এমন কিছু অবস্থা তৈরি করেন যে অবস্থা কোনো না কোনো ভাবে আল্লাহর কোনো একটা গুণবাচক নামের সাথে সম্পৃক্ত। যেমন ধরুন সে গুনাহ করেছে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আল গাফুর, আল আফু, আল গাফফার। একজন ব্যক্তি তার এখন বিপদে পড়ে, তার এখন কি করা দরকার? তার এখন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি দরকার, আল্লাহর অনুগ্রহ দরকার। লতিফ আছে, রহিম আছে, রহমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এখন সম্পদ দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালিক। তার সম্মান দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি? আল আজিজ, তিনি আল মুইজ, তিনি আল মুইজ। কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া দরকার, আল্লাহ আজিজুন যুনতিকাম। দেখবেন মানুষের কোনো না কোনো যেই ঘটনায় কোন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো গুণের সাথে এটা মিলে যায়। এইটা যদি আপনি গভীরভাবে বুঝতে পারেন দুটো কাজ হবে। একটা হলো জিয়াদাতুল ঈমান। ঈমান, এই জন্য আপনারা অনেকেই আমাদেরকে যেটা অনেকে বলেন যে আল্লাহর গুণবাচক নামগুলো যদি কেউ জানে তাহলে তার অনেক মর্যাদা আছে, এটা হাদিসে এসে। তো এই মর্যাদাগুলো আসলে কি? এই গুণবাচক নামগুলো জানার অর্থ আসলে কি? এই গুণবাচক নামগুলো জানার অর্থ হলো যে এই গুণবাচক নামগুলো আল্লাহর কোন গুণটাকে বোঝাচ্ছে, সেই গুণটা পাওয়ার জন্য চেষ্টা করা, সেই গুণটা উপলব্ধি করার চেষ্টা করা এবং সেভাবে আপনার নিজকে, আপনার জীবনকে আপনার পরিচালনা করা। তাহলে এখানে কি হলো? প্রথমত হলো জিয়াদাতুল ঈমান, আমাদের ঈমান বাড়ে। আর সানিয়া সুহুলাতু তালাক্কিল মাসাইব আল মুআলিমা, তখন আমাদের জন্য সহজ হয়ে যায় আল মাসাইব, বিপদ, আল মুআলিমা, কষ্টদায়ক বিপদগুলোকে গ্রহণ করা। ওয়া হাদা ইয়াজদাদু, আর এটা বাড়তে থাকে, হিনা ইয়াবলুগুল আবদু মানজিলাতার রিদা আনিল্লাহি। এটা কখন বাড়তে থাকে জানেন? আপনার যত বিপদ হোক না কেন আপনি খুব সহজে এটাকে গ্রহণ করতে পারেন যখন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়তে থাকে, একটা উচ্চ পর্যায়ে রয়েছে, তখন ইউ ক্যান অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকজ ইউ আর ভেরি মাচ হ্যাপি উইথ হিম। আপনি তার ব্যাপারে খুবই সন্তুষ্ট এবং আপনি জানেন আপনার জন্য যেটা কল্যাণ করে তিনি তাই করছেন। বিহাইসু ইউকিনু, তিনি গভীর বিশ্বাস করেন, আন্না ইখতিয়ার আল্লাহি খায়রুন মিন ইখতিয়ারিহি লিনাফসি, কারণ তিনি জানেন
আল্লাহ তার ব্যাপারে যা চয়েস করছেন এইটি ব্যক্তি তার নিজের জন্য যা চয়েস করছে তার চেয়ে অনেক অনেক ভালো। খেয়াল করবেন, আল্লাহ তার জন্য যা চয়েস করছেন, বিকজ হোয়াট এভার হ্যাপেন্স টু হিম ইজ অ্যাজ পার দি চয়েস অফ আল্লাহ। সো দিস ইজ ওয়াই দিস ম্যান, তিনি হি বিলিভস, firmly believes that what happened to him is according to the plan of Allah subhanahu, and this is why he is satisfied, he doesn't have any complaint। এই ব্যক্তির তখন কি এই ঘটনাগুলো সহজে গ্রহণ করার সুযোগ হয়। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো সম্পর্কে, আসমাউল হুসনা সিফাতুল উলিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা দরকার, আপনার বোঝা দরকার যেগুলো কি, এবং এগুলো দেখবেন আপনার জন্য তখন সবকিছুকে কিভাবে আপনার জন্য সহজ করে দেয়। এই দুটো জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে লাতীফুম বিমা ইয়াশা, আইয়ুহাল মুমিনুন ইন্না মিন আসমাইল্লাহিল হুসনা আল্লাতী তাকাররারা যিকরুহা ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো কোরআনে বারবার উল্লেখিত হয়েছে, সেই নামগুলোর মধ্যে কিছু কিছু আমরা এখানে উল্লেখ করব। ওয়ালাহা আসারুহা আল বালিগ ফি হায়াতিল আবদি, এই গুণবাচক নামগুলোর ব্যাপক প্রভাব রয়েছে বান্দার জীবনে। লিমান ফাকিহা মা'নাহা ওয়া আমিলা বিমুক্তাদাহা, যে তার অর্থ খুব গভীরভাবে বুঝেছে এবং তার ডিমান্ড অনুসারে আমল করেছে। ইসমুল্লাহি লাতীফ, এটা এমন একটা নাম হলো লাতীফ নাম। এখন আমরা এই লাতীফ নাম নিয়ে এখন বুঝবো। আল্লাযী তামাদ্দাহা সুবহানাহু ওয়া তাআলা বিহি ফি মাওয়াদিআ ফি মিন কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল্লাহ, কোরআনের বহু আয়াতে এর মাধ্যমে তিনি তার প্রশংসা করেছেন, নিজের প্রশংসা করেছেন কিভাবে? লা তুদরিকুহুল আবসার, ধরতে পারে না, ধারণ করতে পারে না তাকে মানে আল্লাহকে, আল আবসার দৃষ্টিগুলো। আপনার দৃষ্টিটা কত, আপনি তো পুরো আকাশকেও ধারণ করতে পারবেন, কারণ আকাশটা আপনার দৃষ্টির চেয়ে অনেক বড়। আপনার চোখের কি, আপনি কি আপনার গোটা শরীরকে আপনার চোখে দেখতে পারেন? তাও তো আপনি দেখতে পান না। আপনি একটা বিল্ডিং এর কতটুকু দেখেন, এই যে আমি এতটুকু, আমি যেদিকে তাকিয়ে যতটুকু দেখতে, আমার পিছনে দেখতে পাই না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ কিভাবে দেখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ কিভাবে, আল্লাহ সুবহানাহু গোটা অস্তিত্বকে মানুষ কিভাবে ধারণ করবে? এটা তো করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল দৃষ্টিকে ধারণ করে, সবার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সময়ে একই সমান্তরালে একই ভাবে দেখতে পান, কিন্তু আল্লাহ সুবহানাহুকে ধারণ করার মতো দৃষ্টি আমাদের নাই। ওয়া লতিফুল, যেমন আপনি আলোকে তো পুরো আলোকে তো আপনি ধারণ করতে, ছড়িয়ে ছিটিয়ে যায়, আপনি কিভাবে পুরো আলোকে ধারণ করবেন? আপনি ততটুকু দেখবেন যতটুকু আপনার সামনে আছে, তাও পুরোটা না, আপনার চোখের একটা রেঞ্জ আছে, এতটুকু আপনি দেখতে পান। ওয়া লতিফুল, এখানে আল্লাহ তাআলা এর পরিমাণ আল লতিফ আল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং তিনি খুঁটে খুঁটে সব দেখেন, সব জানেন, এমন কিছু নাই যে তার থেকে সেটা কি আছে, অদৃশ্য আছে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন ইয়ালামু আস-সিররা ওয়া আখফা, তিনি জানেন আসির মানে হলো গোপন, ওয়া আখফা মানে হচ্ছে সুপার গোপন, এটা আল্লাহ সুবহানাহু জানেন। আখফা সুপারলেটিভ ডিগ্রি, তিনি তা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি জানেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। এবং 2 নম্বর আয়াত, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আলা ইয়ালামু, সাবধান, তিনি জানেন, মান, যিনি খালাকা, যিনি সৃষ্টি করেন, তিনি সব জানেন, ওয়া হুয়া, তিনি আল লাতীফ, সূক্ষ্মদর্শী, আল খাবীর, তিনি মহাজ্ঞানী। ফাকাইফা নাঈশু মা হাদাল ইসমি, আমরা এই নামের সাথে কিভাবে বেঁচে থাকবো? আমাদের সময় কিভাবে, how shall we spend our time, live with this name of Allah? ওয়ামা আথারুহু আল ঈমানিয়া আলাইনা, তার ঈমানি প্রভাব আমাদের উপর কি এই নামগুলো। ইন্না তাআম্মুলা ফি আথারি লুতফিহি বিইবাদিহি, একজন ব্যক্তি যদি আল্লাহর বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহের প্রভাবের দিকে তাকায়, হুয়াল্লাযী ইউজিবু আলা হাযিহিল আসইলা, তিনি এই প্রশ্নগুলো, তো এই তার চিন্তায়, গভীরভাবে চিন্তায় তার এই প্রশ্নগুলো উত্তর দেবে। ওয়াল্লাতী তাআররাদু লাহুল আলামাতুস সা'দি, তাআররাদা লাহুল আল্লামা সা'দি হিনা বায়ানা শাইআন মিন আসার লুতফিল্লাহি বিইবাদিহি। আল্লামা সা'দি বিখ্যাত একজন মুফাসসির, সৌদি আরবে, তিনি মারা গিয়েছেন, অনেক বড় আলেম। তিনি এই ব্যাপারে কিছু কথা বলেছেন, যেমন ওয়া মিন লুতফিহি বিইবাদিহি, আল্লাহর অনুগ্রহ তার বান্দাদের প্রতি, অনুগ্রহের কিছু কিছু হলো আন্নাহু ইউকাদ্দিরু আরযাকা ইবাদিহি, তিনি বান্দাদের রিজিকগুলো তিনি নির্ধারণ করে রাখেন, বিহাসবি আমাল ইলমিহি, তার ইলম অনুসারে,
বিমাসলিহাতিহিম, তাদের জন্য যা কল্যাণ করে তা অনুসারে। প্রিয় ভাইরা বোনেরা, এই জন্য আমি আবার আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বেশি দেন তাহলে এটা আল্লাহর পরিকল্পনা অনুসারে, আর যদি কম দেন তাও এটা আল্লাহর পরিকল্পনা। নেভার হ্যাভ এনি অবজেকশন এগেইনস্ট আল্লাহ, নেভার হ্যাভ এনি ফ্রাস্ট্রেশন। আপনি কখনো থাকবেন না, কারণ আল্লাহ জানে এতটুকু আপনার জন্য কল্যাণকর, যে আপনার জন্য কল্যাণকর আল্লাহ আপনাকে তাই দিয়েছেন। যে পোস্ট পজিশন অথবা প্রফেশন আপনার জন্য কল্যাণকর আল্লাহ সেটা আপনার জন্য করে দিয়েছেন। অতএব নেভার মিসআন্ডারস্ট্যান্ড আল্লাহ, নেভার মিসআন্ডারস্ট্যান্ড হিম, কখনো তাকে ভুল বুঝবেন না। কি হয়েছে? লা বিহাসাবি মুরাদাতিহিম, আপনার ইচ্ছা অনুসারে আল্লাহ আপনাকে দেন না, আল্লাহ দেন আপনার যতটুকু কল্যাণ ততটুকু। যেমন ধরুন আপনার ছোট শিশু বাচ্চা অথবা নাতি নাতনি, ওরা চাচ্ছে, তারা আপনার কাছে চাচ্ছে আপনি তাদেরকে যেন একটা ইয়ে দেন, যেটাকে এলএমজি দেন, করে সব মানুষ মেরে ফেলবে, আপনি কি তাকে দেবেন? অথবা একটা প্রচন্ড ধারালো একটা অস্ত্র আপনাকে দিতে বলেন, আপনি কি তাকে দেবেন? তাহলে দেবেন না। অথবা সে হারাম কোনো জিনিস আপনার কাছে চাচ্ছে, আপনি কি দেবেন? সে চাচ্ছে, আপনি দেবেন না। কারণ কি? আপনি জানেন এর মধ্যে তার কল্যাণ নাই, অকল্যাণ, মাসলাহা নাই। তো এটা যদি আপনার জন্য প্রয়োজন, তাহলে আল্লাহর জন্য কেমন প্রয়োজন? আপনি ওদের কল্যাণকামী, আল্লাহ আপনি আপনার সন্তানের জন্য যতটুকু কল্যাণকামী, আল্লাহ তো তার চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন 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 টাইম কল্যাণকামী বেশি। তাহলে তিনি যদি কোনো কিছু না ঘটান, তাহলে বুঝতে হবে ইট ইজ বিকজ অফ হিজ প্ল্যান। ফাকাদ ইউরিদুনা শাইআন, কখনো কখনো তারা কোনো একটা কিছু চায়, ওয়া গায়রুহু আসলাহ, কিন্তু তার চেয়ে আসলাহ সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু তার বিপরীতটা ওই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি কল্যাণ করে। ফায়ুকাদ্দিরু লাহুম আল আসলাহা, ফলে আল্লাহ তাদের জন্য সবচেয়ে কল্যাণকর যেটি সেটি নির্ধারণ করেন। ওয়া ইন কারিহুহু, যদিও তারা তা অপছন্দ করেন। লুতফান বিহিম, তাদের প্রতি অনুগ্রহের কারণে। ওয়া বিররান ওয়া ইহসানান, এবং তাদের প্রতি ইহসান করে আল্লাহ কাজটি করেন। চিন্তা করেন, সুবহানাল্লাহ। যেমন আল্লাহু লাতীফুম বিইবাদি, আল্লাহ তার বান্দাদের প্রতি প্রচন্ড লাতীফ। এজন্য একটা হাদিসের মধ্যে একটু সনদগত দুর্বলতা আছে, কিন্তু হাদিসটি হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে সম্পদ দেন, কারণ তিনি জানেন লাইন আফকারাহু লাআফসাদাহু যালিক, যদি তিনি তাকে গরিব বানান তাহলে এই গরিব হওয়ার কারণে তার ঈমান হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে ধনী বানান। কখনো কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানান, কাউকে আল্লাহ গরিব বানান, কারণ আল্লাহ তাআলা জানেন লাইন আগনাইতুহু লাআফসাদাহু যালিক, আল্লাহ বলেন যে যদি আমি এর ধনী বানাতাম তাহলে সম্পদই ওরে শেষ করে দিত, এই জন্য আমি ওরে সম্পদ এত বেশি দেই না। অতএব কখনো বেশি দেয়া এবং না দেয়া এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ। যেমনি ভাবে আপনি আপনার সন্তানদের মধ্যে কাউকে আপনি প্রচুর পরিমাণ টাকা দিচ্ছেন, কারণ জানেন যে ও এটা নষ্ট করবে না, সে এটা কল্যাণে ভালো কাজে লাগাবে। আর কাউকে আপনি 2 টাকা 10 টাকা 100 টাকা 1000 1 লাখ টাকা দিতে আপনি অনেকবার চিন্তা করেন, কারণ আপনি জানেন ওটা নষ্ট করে ফেলবে। অতএব সে যদি এসে বলে যে আপনি অন্যায় করলেন, আমাকে দিলেন না, ওকে দিলেন, সে তো বুঝলেনি, কারণ এটা তার জন্য কল্যাণকর নয়। ওই যে অর্থ নেবে, এই অর্থটা তার গোটা জীবনকে শেষ করে দেবে, আপনি এটা জানেন, এবং এই জন্য আপনি তাকে সেটি দেননি। এইটি বোঝার মতো ক্ষমতাও তার নাই, এটা বোঝার মতো ক্ষমতা তার নাই দেখে এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব যে আপনি তাদেরকে রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বুঝার এবং সেটি উপলব্ধি করার, সেটি আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমি এরপরে যেই আয়াতটি পড়ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই কোমল। ইয়ারযুকু মান ইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা রিজিক দেন। ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, তিনি মহাশক্তিধর মহাপরাক্রমশালী। ওয়ালাউ, আর যদি দেখেন এই আয়াতের মধ্যে কিন্তু আছে ওয়ালাউ, যদি বাসাতা বিস্তৃত করে দিতেন আল্লাহ আর রিজকা সম্পদ লিবাদি, তার বান্দাদের মধ্যে কাউকে লা বাগাও, তাইলে তারা অবাধ্য হতো, সীমা লঙ্ঘন করত, পাপাচার দিয়ে পূর্ণ করে দিত ফিল আরদ, জমিনে। ওয়ালাকিন, কিন্তু ইউনাজ্জিলু, তিনি নাজিল করেন বিকাদারিন, নির্ধারিত অংশ, মানে আসলে যাতে চান তিনি কাকে কতটুকু দেবেন তিনি তা নির্ধারণ করে গেছেন, বিকজ ইট ইজ বেটার ফর হিম, হার। ইন্নাহু বিইবাদিহি
খাবীরুম বাসীর। দেখেন তো কি অসাধারণ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে খাবীর, খবর রাখেন, বাসীর দৃষ্টিবান। তিনি জানেন ওকে এটুকু দিলে ও এটা ধারণ করতে পারবে না, ওকে এটুকু দিলে ও এটাকে গ্রহণ করতে পারবে না। এই গ্রহণ করে সে কি করবে? এটা দিয়ে সে অপরাধ করবে। আপনি যেমন ধরেন, আমি একথা সাধারণত বলি যে যাদেরকে আপনি, যারা গরিব অসহায় অনেক লোক আছে, তাদেরকে আপনি দিতে চান, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে এক্সপেন্ডিচার, কিভাবে সে খরচ করবে এর জন্য তাকে ট্রেনিং দিতে হবে। নাহলে কি করবে জানেন? আমি বহু গরিবকে দেখেছি, বহু সাধারণ গরিব মানে হচ্ছে যারা একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, এরকম অনেককে আমি দেখেছি। আপনিও তাকে 50,000 টাকা দেন, ও যাওয়ার সময় 30,000 টাকা দিয়ে অথবা 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবে, 30,000 টাকা দিয়ে সে একটা টেলিভিশন কিনবে, এরপরে সে বাসা যাবে। সে কিন্তু বুঝে নাই যে তার প্রায়োরিটিটা কি, সে বুঝেনি। এবং আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি, কারণ আমার সাথে এরকম বহুত লোকজন আছে যারা হতে পারে প্রতি মাসে একটা করে মোবাইল, বা 2 মাস পর পর একটা করে মোবাইল চেঞ্জ করে। এটা ধনীদের কথা বলছি না, আমি গরিবদের কথা বলছি। ওর যখনই কিছু টাকা আছে তখন সে আরেকটা নতুন মোবাইল কেনে, আগেরটাকে কম দামে বিক্রি করে দেয়, আবার আরেকটা একটু বেশি দাম দিয়ে সে কেনে। এটা কিন্তু হচ্ছে, কেন? সে বুঝে না, তার প্রায়োরিটি তৈরি হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কাকে কি দেয়া দরকার। আপনার অধীনস্থ কোনো একজন কাজের লোক, হ্যাঁ শুধু দেয়, আমি জানি তো, আমি দেখেছি যে যাকাতের টাকা দিয়েছি, অথবা ধরেন কোনো একজনকে অসহায় খুবই, তাই কিছু টাকা দিয়েছে, সে এই টাকা সুদে লাগিয়েছে। আমার নিজের পরিচিতদের মধ্যে এরকম ঘটেছে। ওয়ামিন লুতফিহি বিহিম, এবং আল্লাহ মানুষের প্রতি তার অনুগ্রহের আরেকটি দিক হলো আন্নাহু ইউকাদ্দিরু আলাইহিম আনওয়াআল মাসাইব। সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ, একেবারে আপনার হৃদয় ভরে যাবে কথা শুনলে। কি বলছেন তিনি বলছেন যে আল্লামা সাদি তিনি বলছেন আন্নাহু ইউকাদ্দিরু আলাইহিম, তিনি তাদের জন্য নির্ধারণ করেন আনওয়াআল মাসাইব, বিভিন্ন বিপদ আপদ, ওয়া দুরুবাল মিহান, এবং বিভিন্ন, একই অর্থ, বিভিন্ন ধরনের আপদ, ওয়াল ইবতিলা, পরীক্ষা, বিল আমরি ওয়ান নাহি শাকি, অনেক কঠিন কিছু আদেশ এবং নিষেধ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। রাহমাতাম বিহিম ওয়া লুতফান, তাদের প্রতি অনুগ্রহের এক্সপ্রেশন, ওয়া সাওকান ইলা কামালিহিম, এর মাধ্যমে তিনি তাদেরকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে চান। ওয়া কামালি নাঈমিহিম, এবং তাদের নিয়ামত যেন আরো পূর্ণ হয়। আচ্ছা বলেন তো, একজন পিয়ন নিয়োগ দেওয়ার জন্য যেই পরীক্ষা হবে, একটা প্রতিষ্ঠানে সিও নিয়োগ দেওয়ার জন্য কি একই পরীক্ষা হবে? অথবা একটা প্রতিষ্ঠানে আপনি তার জন্য এমডি নিয়োগ করতে চান, ম্যানেজিং ডিরেক্টর, অথবা ধরুন জিএম, জেনারেল ম্যানেজার নিয়োগ করতে চান, পরীক্ষা কি একই রকম? যোগ্যতা কি একই রকম? পিয়ন তো আপনি এনি টাইম আপনি রাস্তা থেকে ধরে আপনি নিয়োগ দিতে পারেন, কিন্তু আপনি কি এমডি, ডিএমডি অথবা জিএম, এজিএম আপনি কি রাস্তা থেকে ধরে এনে নিয়োগ দেবেন? আপনি কি বলবেন না যে তার আমি 20 বছরের অভিজ্ঞতা চাই, তার অনেক অনেক এই প্রোফাইল চাই, এবং তার জন্য বোর্ড কি? আপনি অমুকের রিকমেন্ডেশন আছে ঠিক আছে নিয়ে নিলাম, এরকম নাকি আপনি একটা বিগ বোর্ড গঠন করবেন? কি করবেন? তাই একজন ব্যক্তির যত বিগ পজিশন তার পরীক্ষাটা তত বেশি। আল্লাহ আপনাকে অনেক বিগ পজিশন দিতে চান, আল্লাহ আপনার কোনো পরীক্ষা নেবেন না, এটা আপনি কিভাবে মনে করেন? আল্লাহ তাআলা বললেন ওয়া আসা আন তাকরাহু শাইআ, হতে পারে তোমরা কোন জিনিসকে অপছন্দ করছো, ওয়া হুয়া খায়রুল লাকুম, ওইটা তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ, হতে পারে তোমরা কোন জিনিসকে অপছন্দ করছো, ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম, তুমি তো জানোই না, তোমরা তো জানোই না, অতএব আল্লাহ তাআলা জানেন, এবং এই জন্য আল্লাহ এটা করছেন। 3 নম্বরে ওয়ামিন লুতফিহি বিআবদি, আল্লাহ তার বান্দার প্রতি যে অনুগ্রহশীল। স্যার একটা আয়াতের ব্যাপারে স্যার বলতে চাই একটু, এটা অনেক পিছনে চলে যাচ্ছে। আল্লাহ লাতিফুম বিবাদি ইয়ারজুকুম মা ইয়াশা ওয়া আল কাবিউল আজিজ, এই আয়াতটা স্যার আরেকটু স্যার ব্যাখ্যা করবেন স্যার? এটা অনেকেই এই আয়াতটা স্যার আমল করে প্রত্যেকদিন। জি জি, না ঠিক আছে, এই আয়াতের উপর অনেকে আমল করে আর কি। এটা যে একটু ব্যাখ্যা স্যার করতেন তাহলে একটু আমলে একটু জোরদার হইতো আর কি। ওকে, না ঠিক আছে ঠিক আছে, খুবই ভালো খুবই ভালো। আমি আয়াতটা আবার বলছি। আল্লাহ লাতীফুন, মহা মেহেরবান, বিইবাদিহি, তার বান্দাদের প্রতি, ইয়ারযুকু, তিনি রিজিক দেন, মান, যাকে, ইয়াশাউ, তিনি চান, যাকে যতটুকু রিজিক দিতে চান তিনি তাকে ততটুকু রিজিক দেন। ওয়া হুয়া, আর তিনি আল কাউইয়্যু, শক্তিশালী। আল কাউই কি থেকে এসে কুওয়াত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যার কুওয়া আছে তাকে বলে কাউই,
আল আজিজ, মহা পরাক্রমশালী। অতএব তিনি যা চান তিনি তাই করতে পারেন, যা তিনি চান তাই তিনি করতে পারেন। এইটার ব্যাপারে কাউকে তার জিজ্ঞাসা করতে হয় না, এবং তিনি যা করতে চান তা করার ক্ষমতা তার আছে। যেমন রাসূলুল্লাহ বলেছেন হাদিস শেষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বান্দারা, সারা পৃথিবীর সকল মানুষ যদি কোনো একটা আলা সাঈদিন ওয়াহিদ, কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা আমার কাছে যা মনে চায় তাই আমার কাছে চায়, আমি তাদেরকে, তারা যা চায় তাদেরকে আমি তাই প্রদান করব। এতটুকু প্রদান করলেও আমার রাজত্বের, আমার সাম্রাজ্যের এতটুকু কমবে না যতটুকু একটা মহাসমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে কমে। মহাসমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে যতটুকু কমে, আমি সকল মানুষকে একত্রিত করে তাদের সকল চাহিদা পূর্ণ করার পরেও আমার সাম্রাজ্য থেকে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ভাবা যায় তিনি কেমন রব এবং তার কি আছে। এটি হচ্ছে আল্লাহু লাতীফুন বিইবাদিহি। এবং যেটা আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে মহা মেহেরবান। তিনি জানেন যে তার জন্য এটা কল্যাণকর, অতএব তিনি তাকে তাই দেন। যেন আল্লাহ আর-রিদা বিল কাদা, এটাকে বলা আর-রিদা বিল কাদা। এটা আপনারা, এটা একটা বিখ্যাত আমাদের টার্ম, আর-রিদা বিল কাদা। অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যা সিদ্ধান্ত করে রেখে দিয়েছেন, এই কাদা, কাদা মানে হলো আমাদের ভাগ্য, এই ভাগ্যের প্রতি সন্তুষ্ট থাকা, এটা আমার জন্য যথেষ্ট। দিস ইজ হোয়াট হ্যাজ been planned for me by Allah subhanahu wa ta'ala. স্যার অনেকে বলে না যে আল্লাহ কি শুধু ওকেই দেখতে পেলো আর আমাদেরকে দেখতে পেলো না, যত রিজিক যত বড় টাকা পয়সা ওকে দেয়, মানুষ এভাবে বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কুফরি। সে ব্যক্তি জানে না যে আল্লাহ সুবহানাহু তাকে না দিয়ে তাকে রক্ষা করেছেন, দিলে ও শেষ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু তাকে না দিয়ে বাঁচিয়েছেন, দিলে ও একেবারে শেষ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করতে চেয়েছেন। এটা সে ব্যক্তি বুঝেও না, সে ব্যক্তি জানেও না, বুঝতেও পারে না। স্যার এই পরের আয়াতটা কোন সূরার কত আয়াত, এটা কি জানতে পারি? এই আয়াতটি সূরা সূরা 19, সূরা 19 পরের আয়াতটা, যে এই পরের আয়াত যেটা শুনলাম ওই একই 28 নম্বর আয়াত, ওটা সূরা 27 নম্বর। 27, এটা 19, একটা 27। হ্যাঁ, আচ্ছা, অলরেডি সব অলরেডি সূরাটা কি, জি সূরার নামটা শুনতে চাচ্ছি। সূরা 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 42 নম্বর সূরা 42 নম্বর সূরা। আচ্ছা ডাক্তার ভাই, আপনি একটু সবাইকে বলবেন যে আপনি আমাদের স্যারের কাছে যে আসছেন প্রথম, আমরা তো জানি কি 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 প্রি নলেজ নিয়ে আসছিলেন কোরআনের, একটু বলবেন। তখন আলিফ বা তাসা পড়ছিলাম, লকডাউনে আমার চেম্বারে পেশেন্ট ছিল না, আমি ভাবছি কি করি দেখি, সেই ক্লাস 7-এ তো আলিফ পড়েছিলাম, একটা প্যাড ছিঁড়ে নিয়ে বসে বসে আলিফ বা তা লিখতে শুরু করলাম, দিয়ে আলিফ বা শেষ করতে লিখলাম, 2-4 দিন লিখতে 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 আচ্ছা পেশেন্ট নেই চেম্বার, লকডাউন বন্ধ করে দিলাম চেম্বার, ঘরে এসে ভাবছি কি করি, তখন ওই মোবাইল খুলে দেখতে দেখতে একদিন স্যারের একটা কোনো ভিডিও দেখলাম, সেখানে ক্লাস হচ্ছিল, তা আমি ওই কমেন্ট সেকশনে স্যারকে একটা কমেন্ট করলাম, ইউটিউবে কমেন্ট করলাম, কে আর দেখবে, কে জানবে। তারপরে পরে একদিন স্যার আমাকে বলছে যে আপনি একটা কমেন্ট করেছিলেন না, স্যার একটা কমেন্ট করলাম, আমি ভাবলাম সেটা আপনার স্যারের মনে আছে, আমি কবে ইউটিউবে ভিডিও কত লোক কত কমেন্ট দিচ্ছে। তারপরে স্যার রমজান মাসে ফ্রি এডুকেশন করতেন, রাতে বেলা পড়াতেন, তখন পড়লাম। তারপরে তো আস্তে আস্তে স্যার জুমে অ্যাড করে নিলেন, আমি আপনার ফোন নাম্বারটা ওই কমেন্ট বক্সে লিখে দিয়েছিলাম, স্যার দিয়েছে আমাকে জুমে গ্রুপে অ্যাড করে নিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর থেকে স্যার পড়াতে শুরু করলেন। তারপরে এই আলিবাতা শেষ করে আমি ওর শুরু করলাম, স্যার যেমন হয়ে গেলেন। তারপর থেকে স্যারের কোনো ক্লাসই আমি মিস করিনি। আমি ওটা জুমে নেটে সার্চ করলাম যে এই পিডিএফ গুলো কোথায় পাওয়া যায়। ওই যখন স্যার ড্যাফোডিল ইনস্টিটিউটে পড়াতেন না, ওখানে ছিল কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স ড্যাফোডিল ইনস্টিটিউট। ড্যাফোডিল ইনস্টিটিউটে 82টা পর্ব ছিল আপনার, ওইগুলো ঘরে বসে বসে, তখন লকডাউন চেম্বার নেই, ঘরে বসে বসে 1 নম্বর পর্ব 2 নম্বর পর্ব দেখতে 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 পুরো 82টা পর্বই দেখলাম। তারপরে আবার স্যার এই কোর্স শুরু করলেন, যখন ওই খাতা নিয়ে বসে বসে আমার কাছে এক ঘর ভয়, এখন আমি ভিডিও দেখাই আপনাকে, ঘর আমার চারিদিকে বইপত্র, খাতা, ল্যাপটপ, কম্পিউটার সব ভর্তি জিনিসপত্র নিয়ে। সেভাবে শুরু করেছি, আমার প্রিন্ট করে করে আমার বাক্স ভর্তি হয়েছে, বাড়ির লোক আমাকে এক ঘরে পাঠিয়ে দিয়েছে, ঘরে যাই ঘর এত প্রিন্টারে ক্লাস করছি আমরা, এটা কি হারাম হবে নাকি আবার? এখন ক্লাস করছি, তারপর একটু বলতে দেন শেষ করুন। তারপরে তো স্যার ক্লাস শুরু হলো, এবার স্যার মাঝে মাঝে পড়া ধরেন একটু একটু। আমি আলিবাতা থেকে শুরু করি, ক্লাস 7-8-এ ওই গ্রামের মসজিদে ওই নুরানি কায়দা পড়েছিল, তারপর আম্মা পাড়া পড়েছিল, মা আমাকে কোরআন ধরিয়ে দিয়েছিল, আলিফ লাম মিম, ওই
একটা রুকু পড়ি শেষ, তারপরে তো ক্লাস পড়াশোনা করতে করতে ওসব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর কোনোদিন পড়াও হয় না এসব কিছু। আবার নতুন করে এখানে আলিবা থেকে শুরু করে স্যার এখন শুরু করলেন, তারপরে করতে করতে তারপর থেকে ক্লাস করছি। এখন ওই যখনই ফাঁক পাই বসে বসে ক্লাস করি, পড়ি। চেম্বার ফাঁকা হলে মাঝে মাঝে একটু মোবাইলে দেখি, রাস্তায় গাড়িতে যখন গাড়ি করে ফিরি রাস্তাঘাটে যাই, সেই সময় বসে বসে একটু মোবাইল খুলে স্যারের ক্লাসগুলো দেখি বা পড়ি। ওই আমার টাইম তো ওইটুকুই। আবার সেই ভোরবেলা উঠে থাকি, ভোরবেলা উঠে ফজরের আগে বা পরে ওই যে টাইম পাই ওইটুকু পড়ি, তারপরে আবার চেম্বার চলে যাই। আবার স্যারের ক্লাসের জন্য আমার চেম্বারগুলো সেটিং করা আছে, যে ক্লাসটা মিস করা বলে আমি চেম্বারের টাইমগুলো, হসপিটাল ডিউটিগুলো সেভাবে পাল্টে নিয়েছি, সেভাবে সাজিয়ে নিয়ে এই ক্লাসগুলো করি। কিছু কিছু ক্লাস স্যার মিস হয়ে যায়, যখন ছোট ছোট আসি ধরতে হয় ক্লাসটাকে, বা যখন পারি না পরে ভিডিও দেখার। আবার সেকেন্ড টাইম রিভিশনের কোনো স্কোপ নাই, স্যার যা পড়াশোনা একবারই। সেকেন্ড টাইম রিভিশন আবার হোমওয়ার্ক স্যার বলেন, আমার লজ্জা পাই। হোমওয়ার্ক কখন করবো, আমি তো এটা করতে সময় পাচ্ছি না, আবার এই নেক্সট টাইম আমার পড়ার কোনো স্কোপ নাই, যা হবে একবারই। আচ্ছা মনোহর ভাই, আপনি একটু বলেন ইনজিস্ট, আপনি যে মসজিদে খুতবা দিলেন, এই খুতবা দেওয়ার সাহসটা পেয়েছেন কেমন আপনি? ও, আপনি ওটা শুনেছেন? খুতবা দেওয়ার সাহসটা স্যার, আমি দেখলাম স্যার প্রতি শুক্রবার কোথায় চলে যান, আসতে দেরি হয়, প্রতি শুক্রবার একটা খুতবা দেন। তো আমি দেখলাম যে ঠিক আছে, আমি একটু শুরু করে দিই, খুতবা দেওয়া যায় কিনা। হ্যাঁ, তারপরে ওই স্যারের টেকনিক গুলো দেই, সরকার আলহামদা সব শুরু করে, তো আমি দেখলাম একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, তো ওইভাবেই। আর কোরআনের আয়াতগুলো তো পড়ে পড়ে এখন তো অভ্যাস হয়ে গেছে, এখন ওগুলো মুখস্থ হয়ে গেছে। আর ইম্পর্টেন্ট আয়াতগুলো আমি আমার মোবাইলে থাকে, অ্যাপসে থাকে, ওখান থেকে নোটবুকে শিফট করে নিই। শিফট করে নিই, ওটা আমার মোবাইলে থাকে, আমি ওটা দেখে দেখে পড়তে থাকি। আর এখন স্যারের দৌলতে আমরা এই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করা তো শিখে গেছি। ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করা শেখার ফলে আমি যখন কোনো জায়গায় যাই, কোন প্রেক্ষিতে কথা বলছি, সেই প্রেক্ষিতে সেই আয়াতগুলোকে আমি নেট থেকে সার্চ করে বার করে নিই, সেগুলোকে একটা জায়গায় কালেকশন। আমাদের তো সেমিনার কনফারেন্স করার অভ্যাস আছে, মেডিকেলে যেভাবে অনেক লেকচার ক্লাস করতে হয়, সেই লেকচার ক্লাসের প্ল্যাটফর্মটাকে আমি কোরআনের লেকচার ক্লাসে ঢুকে দিয়েছি, ওই একই স্টাইলে। ওখানে যেমন প্রেজেন্টেশনের আগে আমি অনেকগুলো স্লাইড বানিয়েছি, আপনার গ্রুপে দেবো আপনি চাইলেন। এই যে কোরআনের স্যার যেন মজে যা বলে মিরাকেল বলে, স্যার যখন বলেন আমি একসঙ্গে অনেকগুলো কাজ করি, এখানে আমার অনেক জিনিস থাকে, টপাটপ সব নোট করে নিই, লিখে নিই, বইয়ে মার্ক করে নিই, বিভিন্ন জায়গায় কালেকশন করে নিই, সঙ্গে সঙ্গে আমি ল্যাপটপে কালেকশন করে নিই। এই যে স্যার যেগুলো আমাদের দেখান, যেগুলো মজে যাগুলো, এরকম বিভিন্ন স্লাইড আমি বানিয়ে নিই, একসঙ্গে করতে করতে বানিয়ে নিই এগুলো সব। তো এইভাবে আমি একদিন করলাম, আপনাকে যেটা পাঠিয়েছি ওইটা বলেছিলাম। আর তাছাড়াও আমি এই তবলিগ জামাতের ওখানেও বলেছিলাম যে এই বিভিন্ন আয়াতগুলো নিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে, বিজ্ঞানের সাথে আমাদের ডাক্তারি লাইন সবকিছু মিলিয়ে এইভাবে একে একে সাজিয়ে নিই। ওই প্রতিদিনই আমি কিছু না কিছু স্যারের লেকচারগুলো শুনি আর নিজে নিজে সাজাই, কিভাবে সাজানো যায়। আর আমরা স্যারের মতো অত ফ্লুয়েন্ট বলতে পারি না আমরা, কিছু যেই ব্যাপারটা হয়েছে ভাই, আপনি যে আয়াতের অনুবাদ গুলি করছেন, স্যার যেভাবে করছে ঠিক হবো, কোনো এডিশনও করেন নাই, কোনো কিছু বাদও দেন নাই। আমি খুব কিনলি এটা অবজার্ভ করছি, স্যার যেভাবে ক্লাসে পড়ায় ওইভাবে আপনি ওই আয়াতগুলি একইভাবে অনুবাদ করছেন, কোনটা স্যারের কথার বাইরে নেন নাই, ভিতরে নেন নাই। আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, আরেকটা জিনিস জানতে চাই, আপনি তো মাশাআল্লাহ পরিশ্রম করতেছেন, পাশাপাশি ভাবি এবং বাচ্চাকে আগাইছে, ওদের ডেভেলপমেন্টটা কেমন হয়েছে? ভাবি তো এত আমাকে বলছে যে তুমি তো ডাক্তার মানুষ, অত পণ্ডিত, তোমরা তো অনেক কি জানো, আমরা কি শিখতে পারো। আমি তুমি স্যারের ক্লাস করতে করতে নিজে ফাঁক পাই। ও ঘন্টার পর ঘন্টা ওই ড্রিম ইন্টেনসিভ ক্লাসগুলো করেছে। ও যেহেতু ইংলিশ মিডিয়াম পড়ে না, ওই জন্য স্যারের কথা ধরতে একটু অসুবিধা হয়। যেহেতু ইংলিশ মিডিয়াম পড়ে, ওই নোমান আলী খানের ক্লাসগুলো করেছে। ন্যাচারালি ওর সমস্ত ওয়ার্ডই ইংলিশে ট্রান্সফার করে। আপনি সেখানে জিজ্ঞেস করলেন না বাংলায় বলুন, ও বাংলা আটকে যাচ্ছিল। ও বুঝতে পারে স্লো হয়, মানে ওটা বাংলায় ট্রান্সলেট করতে টাইম লাগে একটু, কিন্তু ইংলিশ বললে একদম ফ্লুয়েন্টলি বলে দেবে সবকিছু। আর ভাবিও এখন শিখে গেছে। আমি এখন একটা স্যারের দৌলতে একটা জিনিস হয়েছে, আমি যে মসজিদে নামাজ পড়ি, ফজরে আমি কোরআনটা নিয়ে বসে পড়ি, আমি একা একা পড়তাম, পড়তাম, মানে বলতাম একজন দুজন শুনতে শুনতে এখন মোটামুটি একটা গ্রুপ হয়ে গেছে। আমি সকালে কোরআনে বসে পড়ি, আমার সামনে সব লোকজন বসে পড়ে, স্যার যেইভাবে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন ওইরকম ওয়া মানে এবং না মানে না এইসব করতে করতে পড়ি। এখন দেখছি আমার ওখানে মোটামুটি একটা ভালো ক্লাস হয়, প্রত্যেক সকালেই লোকে এখানে পড়ে। আর আমি এটাকে জারি রাখার জন্য আরেকটা সিস্টেম করেছিলাম, আমি যেখানে চেম্বার করি সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমি নামাজ পড়তে যাই। ওখানে ইমাম সাহেব আছেন, ওই ইমাম সাহেবের কাছে আমি পড়া দিই। মানে আমার তো কোরআন কোনোদিনই খতম হয় নাই, আমাদের বাংলা ভাষায় কোরআন খতম যেটা, আরবি খতম যেটা হয় নাই, তা তেলাওয়াত করা। তো আমি ওই জিয়ের কাছে গিয়ে তেলাওয়াত করি এবং বাংলায় মানেগুলো বলি, স্যার যেভাবে শিখিয়ে দিয়েছেন ঠিক ওইভাবেই মানেগুলো বলি। এই করে এখানে ক্লাস করতে হতো, ওখানে 20 পারা স্যারের কাছে জিয়ের কাছে পড়া হচ্ছে 20 পারা, আমি ওখানে রিডিং পড়ি, তেলাওয়াত করি আর মানেগুলো বলি, স্যার যেভাবে শিখিয়েছেন ঠিক সেইভাবেই, একদম ওই গ্রামাটিক অ্যানালিসিস। এবং অনেকেই এটা দেখা দেখি আমার অনেকেই এখানে শুরু করেছে যে কিভাবে এটা পড়া যায়, এটা তো পড়তে পারছে, তাহলে আমরা পড়বো। আশপাশে একটা স্যারের এই নামটা মোটামুটি এখানে আমাদের সবাই জেনে গেছে, কিন্তু কেউই কিছু কিছু লোক ক্লাসে ঢুকতে পারেনি আপনার ওই টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য। আমি আপনার রেফারেন্সে অনেকে আসছে, আমি অনেকেই
ভর্তি করাইছি। আপনার রেফারেন্সে অনেকেই আমার কাছে ফোন করছে, আমি ওদেরকে ইয়ে করছি। আসলে ব্যাপারটা হলো আমরা এত করে শোনার উদ্দেশ্য রইলো মিরাজ বনল ভাই আর আমরা কিন্তু একসাথে শুরু করছি, আপনার স্যারের এই ক্লাসটা মনে আছে আমরা যখন বললাম স্যার তখন এমনি ফ্রিতে পড়াতেন, স্যার এরকম করলে কিন্তু কোনো ক্লাস চলবে না, আপনি একটা সিস্টেম করেন। তারপরে তো তারবিয়া ইনস্টিটিউট হলো, তারপরে তো এই যে মান্থলি ফিজটা তো আমরাই বলেছিলাম 1000 টাকা করে মান্থলি ফিজ করুন। আরেকজন ছিলেন আবুল কালাম আজাদ ভাই, তার আমি নামটা দেখতে পাই না, আবুল কালাম আজাদ ভাই ওই বলেছিলেন যে স্যার আপনি ফ্রিতে পড়াবেন না, আপনি একটা সিস্টেম করুন। আমরা বললাম স্যার একটা সিস্টেম করুন আর আপনি আপনার বাড়িটাকে ডেভেলপ করুন যাতে ভালো স্টুডিও হয়, কারণ ভালো স্টুডিও ছাড়া আমরা এই ক্লাসগুলো করতে পারবো না। তখন তো স্যার ওইটা আপনার ঘরের বাড়িটাকে আরো ভালো করে সাজালেন, হ্যাঁ স্টুডিও বানালেন। তাহলে বোঝা গেল যে 2 বছরের মেহনতে স্যারের সাথে 2 বছরের মেহনত করার ফলে এই পর্যন্ত আসা গেছে। আমরাও যারা একদম ব্যাক বেঞ্চার আমরা কিন্তু কিছু বুঝি এখন, আমরা এত 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 বুঝি কিছু বুঝি বোঝা যায়। আবু বকর ব্যাক বেঞ্চার না, আবু বকর ব্যালকনিতে থাকে, উপরে পিছনে থাকে কিন্তু ব্যালকনিতে থাকে। সবচেয়ে আরো বেশি মজা লাগছে যে যারা নাকি যাদের মানে এমন অনেকে আছে যারা খুব ভালো পড়তে পারে, যারা নাকি কিছুই জানতো না। এই আমার কাছে অনেকে ফোন করে বলতো ভাই আমি তো আলিফ বা তা আছে জানি না, আমি কেমনে করব। এখন তারা সুন্দর অনুবাদ করে স্যারের ক্লাসে। এটা আসলে লাইগা থাকে। এই যে একটু আগে যে আমাদের পড়াপা বলছে ফজলুল যে লাইগা থাকতে হবে, লাইগা থাকা জরুরি, লাইগা থাকলে হবে না পা। ওই ডাক্তার আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার সাহেবের মতো অত বড় না হলো, আমি ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ আমি বসি স্যারের সাথে আমি শেয়ার করছি, আমি স্যার যেভাবে সূরা ফাতিহাটা যেভাবে এক্সপ্লেইন করছে ওইভাবে আমি ফ্যামিলির সাথে করছি সূরা নূরের। আর আমি কোরআন তেলাওয়াত ঠিকমতো পারতাম না, আমি ওই যে কারি সালিমের কাছে আমি কোরআন তেলাওয়াত শিখছি, যেন স্যারের এগুলো মানে তেলাওয়াতটা সুন্দর করে বলে তারপর যেন একটু ইয়া করতে পারে, স্যারের কথাগুলো বলতে পারে। আমি এই টেকনিক করছি, আমিও করতেছি কিন্তু ডাক্তার সাহেবের মতন না আর কি, ছোট পরিসরে আমি শুরু করছি পরিবারের মধ্যে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসলে আমরা এটা একটু আলোচনা করলাম যে আমরা তো জানি ডাক্তার ভাইয়ের ইয়াটা, সবাই একটু জানলে একটু অনুপ্রেরণা হবে, একটু মোটিভেটেড হবে, আরো বেশি পড়বে। এটার জন্য আসলে আমাদের বলা আর কি। ডাক্তার ভাইকে আমরা অনেক ধন্যবাদ। একটাই উদ্দেশ্য শুধু কোরআন শেখা, নিজে বোঝা জানা, আর কোনো কিছু না। আমি কি শিখে জেনেছি এটা কাউকে দেখানো না, শুধু আমার নিজের কোরআন জানা, কোরআন শেখা, কোরআন আত্মস্থ করে নিজে আমল করে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কালকে আমাদের বাদের সাহায্যরা বলেন যে আমরা যেন এই তারবিয়া ইনস্টিটিউট ওখানে একসঙ্গে হাজির হতে পারি, আমাদের যারা দেখা হয় আমরা সেই কোরআনের ক্লাস করতাম রাত্রে, সেইগুলো একসঙ্গে আবার হাজির হয়েছি। আল্লাহর কাছে আমরা এইটাই দোয়া করি যে আমরা যেন স্যারের ছাত্ররা সেখানে হাজির হতে পারি, এটা আমাদের তারবিয়া ইনস্টিটিউট। আল্লাহ কালকে আমাদের বলে এরা সব তারবিয়া ইনস্টিটিউট থেকে একদিকে নিয়ে এসো, এদিকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত নসিব করে দেন, এই দোয়া আমরা করি আল্লাহর কাছে। আমিন। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ, আপনার অনুপ্রেরণা আমাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমার মানে আমরা আর 9 মিনিট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, দেন উই উইল ইনশাআল্লাহ ফিনিশ। একটু স্যার ফাঁকে 1 মিনিট একটা কথা বলে নেই। আমাদের কিন্তু এই পরবর্তী এই বালাগা ফাসাহাতে কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে, অনেকে ভর্তি হয়ে গেছে। ওনাদেরকে আমি তো কোনো গ্রুপে ঢুকাইতে পারতেছি না। আর আপনার তো একটা ফর্মালি অ্যানাউন্সমেন্ট আসে নাই কবে থেকে ক্লাস বা এটা কবে রিজলভ হবে, এমন একটা কিছু দিয়ে দেন তাহলে আমাদের যারা ভর্তি হয়েছে তারাও একটা ইয়া পায়। আমরা নতুন করে যারা আবার ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেবো, এমন একটা নির্দেশনা দিয়ে আসলে ভালো হয় আমাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। বারাকাল্লাহু ফিকুম। আসসালামুল্লাহ, আহলান সাহলান। আপনার কই আপনি? স্যার কেমন আছেন? অনেক আহলান সাহলান, আহলান সাহলান। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। কেমন আছেন মুস্তাফা ভাই? হ্যাঁ মুস্তাফা ভাই, সবাই। হ্যাঁ আবু বকর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার একটা মেসেজ দিয়েছি, আপনি একটু দেখেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা আমি দেখবো। এইটা আপনার দরকার, এই যে হ্যাঁ মুস্তাফা ভাই, স্বপন ভাই না হলে তো আমাদের কিছুই হইতো না। সবকিছু হওয়ার পেছনে মুস্তাফা ভাই, স্বপন ভাই। না কি যে বলেন স্যার, আমি এবারে আপনার ক্লাসে একটু থাকার চেষ্টা করব। আসছি শুধু আপনাদের পরিশ্রমের ফলে, এই পর্যায়ে আসছি শুধু আপনাদের পরিশ্রমের ফলে। মুস্তাফা ভাই, স্বপন ভাই কি যে রাতে 2টা 3টা 4টা পর্যন্ত। আমি চেষ্টা করব এরপরে ক্লাসগুলোতে মানে অ্যাটেন্ড করার জন্য। প্লিজ প্লিজ প্লিজ, এটা খুবই অনুপ্রেরণাদায়ক হবে, খুবই।
আরে ভাই মোস্তফা কামাল ভাইদের তো অনেক অবদান, আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাইকে অনেকদিন পর পাইলাম। আহলান সাহলান মোস্তফা ভাই। জি জি যে আপনাদেরকেও ধন্যবাদ, মানে আপনারা মনে রেখেছেন, শুকরিয়া। না আলহামদুলিল্লাহ, অনেক সবাই তো আপনাকে মিস করে এবং সবাই আপনাকে জানে, সবাই আপনার আপনার জন্য দোয়া করে। মোস্তফা ভাই আসসালামু আলাইকুম। মোস্তফা ভাই বলেছিলেন যে স্যারের মতো করে আমি সূরা মুলক মসজিদে পড়িয়েছি, সেইটা দেখে মাশাআল্লাহ, আমি শুনছিলাম এতক্ষণ, আপনার কথা শুনছিলাম আমি। হ্যাঁ মোস্তফা ভাই মনে আছে, কিছুক্ষণ আগে জয়েন করেছি, আপনার কথাগুলো শুনছিলাম এতক্ষণ। আপনি মনে ছিলেন আপনি সূরা মুলক পড়িয়েছিলেন মসজিদে স্যারের মতো করে, হ্যাঁ মনে আছে আপনি বলেছিলেন। হ্যাঁ সেই জন্য আমার মনে হচ্ছে আমিও মসজিদে এরকম করে পড়াবো যে মোস্তফা ভাই পড়িয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। এই বইটা যেটা আমরা যে বলবো ইনশাআল্লাহ, আপনাদের মধ্যে ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। জি জি, আল্লাহ ভালো রাখুন। আর মুস্তাফা ভাই কিন্তু কমপক্ষে ওনার অনেক ব্যস্ততা তৈরি হয়েছে, কিন্তু এই জায়গায় কমপক্ষে আপনার থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই আপনাকে খুবই মিস করে এবং সবাইকে আমার ব্যস্ততা একটু কমিয়ে ফেলেছি, আগের চেয়ে একটু কমাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে, আলহামদুলিল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আচ্ছা, ওয়া মিন লুতফিহি বিআবদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের, তার বান্দার প্রতি অনুগ্রহের আরেকটি জিনিস হলো আন ইউকাদ্দিরা লাহু আন ইয়াতারাব্বা ফি ওয়ালায়াতি আহলি সলাহি ওয়াল ইলমি ওয়াল ঈমান ওয়া বাইনা আহলিল ইলম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আন ইয়াতারাব্বা, সে বড় হয়ে উঠবে, বেড়ে উঠবে, ফি ওয়ালায়াতি আহলি সলাহি ওয়াল ইলমি, জ্ঞানী, দিনদার, আল্লাহওয়ালা এবং যাদের ঈমান আছে এই সকল ব্যক্তিদের মাঝে তিনি বড় হয়ে উঠবেন। লিয়াকতাসিবা মিন আদাবিহিম ওয়া তা'দীবিহিম, যেন তারা তাদের কাছ থেকে শিষ্টাচার, লাইফস্টাইল, আর্ট অফ লিভিং শিখতে পারেন। ওয়া লিয়ানশা আলা সলাহিহিম ওয়া ইসলাহিহিম, এবং তাদের মতো দিনদারি এবং তাদের মতো ইসলাহ নিয়ে, সংস্কার নিয়ে যেন তারা বড় হয়ে তারা যেন বেড়ে উঠতে পারেন। কামা ইমতানাল্লাহু আলা মারইয়াম ফি কাউলি তাআলা, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনুগ্রহ করেছিলেন কিভাবে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা যাকারিয়া। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাতাকাব্বালাহা রাব্বুহা, তার রব তাকে কবুল করে নিলেন, গ্রহণ করে নিলেন, বিকাবুলিন হাসানিন, উত্তম ভাবে, ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে প্রতিপালন করলেন। আমবাতা মানে হলো উৎপাদন করা, তাকে উৎপাদন করলেন, প্রতিপালন করলেন, নাবাতান হাসানা, উত্তম প্রতিপালনে, ওয়া কাফালাহা যাকারিয়া, এবং তার যাকারিয়াকে আলাইহিস সালাতু ওয়াসসালামকে দায়িত্ব দিলেন মারিয়ামের দেখভাল করার জন্য, মারিয়ামের তত্ত্বাবধান করার জন্য, তার কফিল হিসেবে তিনি যাকারিয়া আলাইহিস সালামকে নিয়োগ করেন। এবং যাকারিয়া আলাইহিস সালামকে সেই যুগের নবী। ফলে আপনি যদি কোনো আপনি সুপারভিশন, নার্সিং অথবা কানেকশন, কন্টাক্ট কোন দিনদার, জ্ঞানী, আল্লাহওয়ালা এর সাথে থাকেন, যার ঈমান এবং আমল আছে, তাহলে তার একটা প্রভাব আপনার মধ্যে তৈরি হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। অন্যথায় যদি খারাপ লোকদের মধ্যখানে আমাদের বসবাস করতে, তাহলে তাদের চরিত্র আমাদের মধ্যে সংক্রমিত হতো, এবং তাই হচ্ছে। এই জন্য ভালো লোকের সাথে থাকার জন্য আল্লাহ ভালো লোক তৈরি করে দিয়েছেন সমাজে। ওয়া মিন যালিকা, এরকম আরো আছে, এই যে যখন নাশা বাইনা আবওয়াইনি সালিহাইনি, যখন পিতামাতা খুবই দিনদার হয়, তাদের মাঝে যদি তাদের সন্তানরা বড় হয়ে ওঠে, ওয়া আকারিবা আতকিয়া, এবং মুত্তাকি আত্মীয় স্বজন, আও ফি বালাদিন সালাহিন, অথবা ফি বালাদি সালাহিন, অথবা এমন কোন দেশে যে দেশের মধ্যে কল্যাণ ভরপুর, দ্বীনের কল্যাণ, আও ওয়াফাকাহুল্লাহ, অথবা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন লিমুকারানাতি আহলিল খায়রি ওয়া সুহবাতিহিম, যে তিনি আহলুল খায়র, কল্যাণকর লোকজনের সাথে তিনি সংস্পর্শে থাকবেন, ওয়া সুহবাতিহিম, এবং তাদের সোহবতে থাকবেন, আও লিতারবিয়াতিল উলামা আর রাব্বানি, অথবা আল্লাহওয়ালা আলেমদের, ওলামাদের তত্ত্বাবধানে, তারবিয়াতে, যে আমরা যেটা বলছি তারবিয়া, এই তারবিয়াতে থাকবেন। তারবিয়া মানে হচ্ছে লালন পালনে থাকবেন। ফাইন্না হাযা মিন আযমি লুতফিহি বিআবদিহি, এটা আল্লাহ সুবহানাহু শ্রেষ্ঠতম নিয়ামত। ফাইন্না সালাহাল আবদি মাওকুফুন আলা আসবাবিন কাসীরা, কারণ একজন বান্দার তার কল্যাণ অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। মিনহা, যেমন বাল মিন আকসারিহা ওয়া আযমিহা নাফসান, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী যেটা হলো হাদিহিল হালা, এইটা, এই যে আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, তাদের তারবিয়াতে থাকা। ওয়া মিন যালিকা ইযা নাশা আল আবদু ফি বালাদিন
আহলুহু আলা মাযহাবি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ফাইন্না হাযা লুতফুন লাহু। এমন কোন লোকেরা এমনকি লোকেরা যদি এমন একটি দেশে থাকে যেই দেশে লোকেরা তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাদের আমল এবং আকীদা তারা লালন করে, তাইলে তারা কিন্তু ব্যাপক পরিমাণ কল্যাণের মধ্যে তারা থাকে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটি হলো কল্যাণপ্রাপ্ত দল। আমিন লুতফিল্লাহি বিআবদিহি, আল্লাহর আরেকটি অনুগ্রহ তার বান্দাদের প্রতি, আইয়া জাআলা রিজকাহু হালালান ফি রাহাতিন ওয়া কানাআতিন। সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকটাকে হালাল করেছেন, যে হালালের মধ্যে তার রয়েছে প্রশান্তি এবং তার পরিতৃপ্তি। আপনার হালালের মধ্যে প্রশান্তি আছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা নিশ্চয়ই যারা হালালের উপর ভিত্তি করে জীবন পরিচালনা করেন, আমাদের এই যে কিছুক্ষণ আগে আমাদের মোস্তফা কামাল ভাই তিনিও এখানে এসছেন, তার জীবনের গল্প আমাকে তিনি এরকম জানান, বলেছেন যে হালালের মধ্যে কি বারাকা আল্লাহ সুবহানাহু তাকে দিয়েছেন এবং কি পরিমাণ পরিতৃপ্তি তার এর মধ্যে আছে। আপনাদের সকলের জন্য এরকম একই গল্প আমি সবার জন্য জানি। তো কারণ এটা আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়াহসুরু বিহিল মাকসুদা, এর মাধ্যমে তিনি তার মাকসুদ অর্থাৎ গন্তব্যে, তার উদ্দেশ্যে, অভীষ্ট লক্ষ্যে তিনি বুঝতে পারবেন। ওয়ালা ইয়াশগালুহু আম্মা খুলিকা লাহু মিনাল ইবাদাতি ওয়াল ইলমি ওয়াল আমালি, ফলে তার জন্য যেহেতু হালালের মধ্যে প্রশান্তি রেখেছেন, এই হালালের কারণে সে কোনো অবস্থায় তার ইবাদত, ইলম অর্জন, আমল করে এগুলো থেকে সে কোনো অবস্থায় বিরত থাকবে না। তার যত ব্যস্ত হয়ে থাকুক না কেন, কোনো না কোনো ভাবে তার ইবাদতের জন্য, ইলম অর্জনের জন্য, আমলের জন্য সে সময় ব্যয় করে নেয়। বাল ইউইনুহু আলা যালিকা ওয়া ইউফাররিগু, বরং তার হালাল ইনকাম তার জন্য এই কাজটির সময় বের করে দেয়। মানে হালাল ইনকামের কারণে এই ব্যক্তি এরকম সময় পায়, হারাম ইনকাম করলে সেই সময় কোনোদিনই পাবে না। এই জন্য আপনি দেখবেন সমাজে বহু অর্থবিত্তের মালিক, কিন্তু হারাম উপায়ে ইনকাম করার কারণে তার কোনো সময় নাই। কিন্তু যারা হালালের মধ্যে আছে আপনি দেখবেন তাদের প্রচুর পরিমাণ সময়, ব্যাপক পরিমাণ সময়। ওই রুহু খাতিরাহু ওয়া আ'দাহু, এবং ব্যক্তি তার অন্তর এবং তার শরীরগুলোকে সে কি দিতে পারে, সেগুলোকে রেস্ট, বিশ্রাম দিতে পারে। ওয়ালিহাদা মিন লুতফ, এটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা হালালের ব্যবস্থা করে রেখেছেন তাদের জন্য, এবং এর মধ্যে তারা কিন্তু পরিতৃপ্তি কেবলমাত্র পায় তা কিন্তু না, এর মধ্যে তাদের প্রশান্তি তৈরি হয়, তাদের সকল কাজ করার মতো সময়ের মধ্যে বারাকা আল্লাহ তাআলা তৈরি করে দেন। ওয়ালিহাদা মিন লুতফিল্লাহি তাআলা লিআবদিহি আন্নাহু রুবামা তামিহাত নাফসুহু লিসাবাবিন মিনাল আসবাবিদ দুনুবিয়্যা আল্লাতী ইয়াযুন্নু ফিহা ইদরাকা বাগিয়াতিহি ফায়ালামুল্লাহু তাআলা আন্নাহা তাদুররুহু ওয়া তাসুদ্দুহু আন মা ইয়ানফাউহু। এইরকম হতে পারে কোন একজন ব্যক্তি দুনিয়ার কোন জিনিস লস করেছে এবং এর মাধ্যমে সে মনে করতে পারে যে আমি তাইলে আমার লক্ষ্যে পৌঁছতে পারলাম না, আমি তাইলে একটু ব্যর্থ হলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু জানেন যে এই দুনিয়ার ওই জিনিসটি তাকে ক্ষতিগ্রস্ত করত এবং যা তার জন্য কল্যাণকর এগুলো থেকে তাকে বাধা দিয়ে রাখতো। ফায়াহুলু বাইনাহু ওয়া বাইনাহা, ফলে তার মাঝে, আল্লাহর মাঝে এবং এই ব্যক্তির মাঝে একটা কি হাইল তৈরি হয়ে যেত, একটা সেখানে বাধা তৈরি হয়ে যেত। ফায়াযাল্লুল আবদু কারিহান ওয়া হুয়া লাম ইয়াদরি আন্না রাব্বাহু ক্বাদ লাতাফা বিহি, ফলে একজন বান্দা আল্লাহ তার জন্য যা ঘটিয়েছেন এইটাতে সে অসন্তুষ্ট হতো, এটাই তার জন্য কল্যাণকর ছিল। হাইসু আবকালাহুল আমরান নাফিআ, কারণ আল্লাহ তাআলা তার জন্য যেটি কল্যাণ করে সেটাই তার জন্য অবশিষ্ট রেখেছেন। ওয়া সরাফা আনহু আল আমরাদ দাররা, যেটা তার জন্য অকল্যাণ করে এটা আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিয়েছেন। ওয়ালিহাদা কানা রিদা বিল কাদা, যেটা আমি কিছুক্ষণ আগে বলে এসেছিলাম, আর রিদা বিল কাদা অর্থাৎ যা আপনার জন্য ঘটেছে তার প্রতি সন্তুষ্ট থাকা, এই ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির প্রতি যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম একটি নেয়ামত হলো যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যক্তির প্রতি মেহেরবানি এবং রহমত। ফলে আপনি যদি আল্লাহর উপর আপনার উপর রহমত করে আল্লাহ আপনাকে হালাল দেবেন, হারামের কাছে আপনাকে নেবেন না। হালাল আপনাকে দিয়েছেন মানে হচ্ছে আপনার সকল কাজ আপনি সুন্দর করে করতে পারবেন, কোনোটাই আপনার কোনো বাধাগ্রস্ত হবে না। এরপর দেখবেন আপনার অফুরন্ত সময়, আপনি আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারেন, আপনি ইবাদত করতে পারেন, আপনি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, আপনি রাত জেগেও নামাজ আদায় করতে পারেন, আপনার দিনেও কোনো অসুস্থতা নাই, আপনি সব কাজ করতে পারবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে হালাল। কারণ হালাল একটা মেডিসিনের নাম, হালাল একটা ওষুধের নাম, ঔষধ। হালাল ইটসেলফ এটা ওষুধ, হারাম ইটসেলফ এটা ডিজিজ। ফলে আপনি যদি হারাম খান তাহলে আপনার রোগ বাড়বে, যদি হালাল খান আপনার রোগ আসবেই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে এই ব্যবস্থা করে রেখেছেন। এই কথাই তিনি এখানে আলোচনা করেছেন এবং আরো অনেকগুলো বিষয় আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আজকে অনেক গল্প শুনেছি, জন্য
আমাদেরকে এই জায়গায় সময় একটু আমাদের কমে গেল। তো জাযাকুমুল্লাহ খায়র, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দিন। আমরা যে লতিফুন, এই যে দেখেন কি অসাধারণ আলোচনা লতিফ নিয়ে, এই লতিফুন লুৎফুল্লাহ, আল্লাহর অনুগ্রহ যেন আমরা পাই, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা এটি নিয়ে আলোচনা করব। আর যে কথা আবু বকর ভাই বলেছেন যে আমরা এটার জন্য কমপ্লিটলি একটা প্ল্যান তৈরি করা, সেটা আমরা তো করছি ইনশাআল্লাহ। অন্যান্য কাজগুলোর ফাঁকে আমরা এটাকে এগিয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব সহজ করে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।